আপনারা হয়তো ভালো আছেন, তাই তো সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের স্যার, ভালো আছি। ওকে, এই যে আনাস, আপনাকেও খুব শুনতে পাচ্ছি না স্পষ্টভাবে। আপনারা চেষ্টা করবেন আপনাদের অডিওটা আগেই চেক করে রাখতে, ঠিক আছে? যাতে করে ক্লাসটা খুব অ্যাটেন্টিভ হয় এবং খুব মানে আপনাদের একদম খুব সুন্দর মতো শুনতে পাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। কারণ আপনাদেরকে যদি আমি ভালো মতো শুনতে না পাই, তাহলে তো হবে না, হবে। আচ্ছা, সবার আগে আপনাদেরকে আমি আজকে লেকচার শিটটা দিয়ে দিচ্ছি। ওকে, আমাকে একটা সেকেন্ড সময় দিবেন। ওকে, সো যেটা বলছিলাম আমরা, উম, আপনাদেরকে আমরা লেকচার শিট দিয়ে দিব এখন। আজকের লেকচারটা বেসিক্যালি হচ্ছে আমাদের স্পিকিং ওভারভিউ নিয়ে। অর্থাৎ স্পিকিং নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো আজকে, খুব ভালো করে, খুব বেশি করে। আপনার হচ্ছে শনি সোম বুধের ক্র্যাশ, তাই তো ভাই? জি স্যার। আচ্ছা, তো আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আমি ম্যাটেরিয়ালটা দিয়ে দিচ্ছি, দেখে নিবেন। ক্লাস ওয়ানের লেকচারটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা হলো, আজকে আমি আপনাদেরকে বেসিক্যালি বুঝাই দিব যে আপনারা কি কি কাজ করলে আপনারা স্পিকিং নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, অর্থাৎ আমরা একটা জিনিস আপনাদেরকে এনশিওর করতে চাই যে অনেক মেটেরিয়াল পড়ে আসলে ভালো করা যায় না। আপনারা যে স্কোরটা পেতে চান সেটার জন্য অনেক মেটেরিয়াল পড়ার দরকার নেই। ওকে, অর্থাৎ আপনারা পেতে চান 6.5 থেকে 7.5 একটা স্কোর, তাই তো? হুম। এটার জন্য আপনাকে মাথায় রাখতে হবে আমরা যে মেটেরিয়াল বলবো এই মেটেরিয়াল গুলো যথেষ্ট, এর বেশি দরকার নেই। আপনি যদি এর বেশি কিছু পড়তে চান আপনি পাজলড হবেন, কারণ ওইটা আপনি ডিজাইনে থাকবেন না। ওকে, সো প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা পড়বেন, এটাকে সবার আগে বুঝিয়ে দেওয়া দরকার। তারপরে আমরা তো অবশ্যই মেটেরিয়ালে যাবই। সো একটু শেয়ার করে আপনারা সবাই খাতা কলম রাখতে পারেন সাথে। আজকে কিছুটা রিপিটেশন হবে, আমরা বলতে পারি। কেন রিপিটেশন হবে? কারণটা হলো যে যেহেতু আমরা, মনে রাখবেন, কথাগুলো সেম, শুধু এটার প্রেজেন্টেশনটা হয়তো বা আরেকটু বিস্তারিত হবে, হয়তো বা আরেকটু প্রশ্ন করার সুযোগ থাকবে, ঠিক আছে? অথবা আরেকটু এক্সটেন্ডেড আলোচনা হবে। আমরা বলেছি যে স্পিকিং যখন আপনি করবেন, আপনি মাথায় রাখবেন ইউ ডোন্ট নিড টু বি আ নেটিভ স্পিকার। একজন নেটিভ স্পিকার হওয়ার আপনার কোনো প্রয়োজন নাই। কেন? কারণটা হচ্ছে ওরা আপনাকে বলবে যে আপনি আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনি লিখেই দিবেন আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে ইংলিশ, তাই তো? সো যেহেতু আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এবং আপনি বাংলাদেশি, আপনি বাংলাদেশ থেকে পরীক্ষা দিচ্ছেন, তার মানে ওরা জানে যে আপনি বাংলাদেশি সিটিজেন, এবং আপনার স্পিকিং কখনোই আমেরিকানদের মতো হবে না। আপনি যত ভালোই করেন না কেন আমেরিকানদের মতো আপনি বলতে পারবেন না। আসলে কেন পারবেন না? কারণটা হলো, দেখেন, আপনি যেভাবে বাংলা বলতে পারেন আমেরিকানরা কি সেভাবে বাংলা বলতে পারবে? ওর বাংলা শুনলে আপনার মনে হবে এটা আসলে মেকি, বা খুব গোছানো, মনে হবে এটা মেড। সো মাথায় রাখতে হবে যে নেটিভ ব্যাপারটা ডিফারেন্স, নেটিভ হওয়ার দরকার নেই। আরেকটা কথা মাথায় রাখবেন যে অ্যাকসেন্ট নিয়ে বদার্ড হওয়ার দরকার নেই। প্রোনাউন্সিয়েশনটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে আহ, যে প্রোনাউন্সিয়েশন তো মানে অ্যাকসেন্ট তো খুব ভালো জিনিস, অ্যাকসেন্ট শুনতে তো ভালো লাগে। দেখেন, ভালো অনেক কিছুই লাগতে পারে, কিন্তু সেটা তো অনেক কিছু বহন করে না। যেমন আপনি যদি চমৎকার চকচকে একটা জামা পরেন, আপনার মনে হইতে পারে যে আপনি অনেক ধনী, কিন্তু এই জামাটার দাম হয়তো বা সর্বোচ্চ 3,000 টাকা। একটা হচ্ছে আহ কোনো কিছুকে আপনি প্রদর্শন করলেন, ম্যানিফেস্ট করলেন, আরেকটা হচ্ছে কি আপনি জেনুইনলি ভেতর থেকে ভালো। দুটো দুই জিনিস। সামটাইমস আমরা বলি যেটাকে যে টু বি রিচ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু লুক রিচ। তার মানে কিছু কিছু জিনিস আপনাকে রিচ দেখায়, কিন্তু সেই জিনিসগুলো আপনাকে রিচ করে না। ঠিক তেমনি ভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাকসেন্ট ইটসেলফ একটা সময়ের ব্যাপার। আপনি যে দেশে যাবেন আপনি সেই দেশের অ্যাকসেন্টটাকে অ্যাডপ্ট করবেন। অন দ্য আদার হ্যান্ড প্রোনাউন্সিয়েশন ইজ গ্লোবাল। অর্থাৎ প্রোনাউন্সিয়েশন গুলো কি থাকে, মোটামুটি গ্লোবালি অ্যাকসেপ্টেড থাকে। ওকে,
সো যেই কারণে আপনারা আসলে যদি এক্সেন্ট শেখা শুরু করেন, আপনি কোথাকার এক্সেন্ট শিখবেন সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হবে। এই কারণে আমরা প্রোনাউন্সিয়েশন নিয়ে আসলে আমরা কাজ করবো, এবং রাইট প্রোনাউন্সিয়েশন হলে আমরা ফুল মার্ক পেতে পারি। ওকে, যেই কারণে আইএলটিএস অথরিটি কখনোই বলে নাই যে আপনাকে আসলে অনেক বেশি মানে বদার হইতে হবে অ্যাকসেন্টে। ঠিক আছে, এই কারণে কিন্তু আমাদের দেশে অনেক ছেলে মেয়ে যারা হয়তো বাংলা মিডিয়ামে পড়ছে কিন্তু তারা আইএলটিএস 8-9 পাচ্ছে। কারণ আমার কথাও যদি আমি বলি, আমার স্কুল কলেজ কিন্তু বাংলা মিডিয়ামে ছিল, আমি ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়াম পড়েছি। আমি কিন্তু কি করেছি দেখেন, আমি কিন্তু ঠিকই আহ, ভালো করেছি, আমি 8 পেয়েছি কিন্তু 3 বার। তো কেন পেয়েছি আসলে, এর কিছু সিক্রেটই আজকে আমি আপনাকে বলবো। দেখেন, আমি আপনাকে খুব সহজে বলে দিচ্ছি। আপনি 3টা জিনিস, মোরলেস 3 থেকে 4টা জিনিস যদি মেনটেন করে কথা বলতে পারেন, আপনি 7+ পেতে পারেন। 7 থেকে 7+ পেতে পারেন যদি এই 3 থেকে 4টা জিনিস আপনি মেনটেন করতে পারেন। 7 to 8 পেতে পারেন আমি আপনাকে বলবো। ঠিক আছে, এই 3 থেকে 4টা জিনিস আপনি করবেন, যেগুলো আমি আগেও বলেছি আপনাদেরকে, আমি আবারও বলছি। সেটা কি কি? প্রথম হচ্ছে অ্যাকিউরেসি। আপনি অবাক হয়ে যাবেন যে আপনি আপনি আসলে যা বলেন সেগুলো অ্যাকুরেট হয় না, আসলে প্রচুর ভুল থাকে। এই ভুলগুলো কি থাকে সেগুলো হলো ধরাটা কাজ। আপনি আপনার ভুলটা ধরতে পারবেন না, কারণ আপনি যখন কথা বলেন তখন আপনি কিন্তু চিন্তা করে বলেন না, আপনি জাস্ট বলে যান, আপনি শুধু মেসেজটা ডেলিভার করেন। তো সচেতন ভাবে আপনি যখন বলবেন তখন আপনার ভুলটা হবে না। এখন আবার আপনাদের একটা প্রশ্ন থাকে যে সচেতন ভাবে বলতে গেলে তো আহ স্লো হয়ে যায়। হ্যাঁ, সেটা তো অবশ্যই স্লো তো আপনি হবেন, কারণ আপনি ভুলভাল বলে গেলেন, এ তো নাম্বার পাবেন না আপনি। এটা তো একটা টেস্ট, এটা তো আর কনভারসেশন না যে আপনি একটা কিছু বলে দিলেন, আপনার মেসেজ ডেলিভার্ড, সো যা বুঝছে বুঝছে, সে তো আপনার কাছে প্রোডাক্ট সেল করতে আসে নাই, আপনার কাছে সুপার স্টোরে যান নাই যে আপনি মোটামুটি বুঝাইতে পারলেই সে আপনার জিনিসটা ধরাই দিবে। এটা একটা টেস্ট, এখানে কিন্তু আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি বলে একটা ব্যাপার আছে। সো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো কোনো ধরনের বিভ্রান্ত হওয়া যাবে না। অ্যাকিউরেসি ইজ এ মাস্ট থিং, এটা লাগবেই অ্যাকিউরেসি। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে রেলেভেন্স। আরেকটা জিনিস বলছিলাম আমি, কি আপনারা কি মনে করতে পারেন সেই জিনিসটা কি? অ্যাকিউরেসি, রেলেভেন্স, আরেকটা জিনিস হচ্ছে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি প্রনাউন্সিয়েশন। ফ্লুয়েন্সি সরি, আবার বলেন। প্রোনাউন্সিয়েশন বলছো, সরি। প্রোনাউন্সিয়েশন, এক্স্যাক্টলি। প্রোনাউন্সিয়েশন, দ্যাট ইজ ফ্লুয়েন্সি। প্রোনাউন্সিয়েশন বলি না, আমি আগের ক্লাসে বলছিলাম, আপনারা তো ভুলে গেছেন। ফ্লুয়েন্সি। তাহলে অ্যাকিউরেসি, আজকের ক্লাসে প্রোনাউন্সিয়েশন বললাম অ্যাকসেন্ট এবং হুম, প্রোনাউন্সিয়েশনের ডিবেটটাকে ঠিক করার জন্য। ওকে, সো ওইটা নিয়ে আর কোনো ডিবেট নাই। অ্যাকিউরেসি, রেলেভেন্স, আর একটা হচ্ছে কি ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি। হ্যাঁ, এই 3টা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, কিন্তু বেসিক্যালি 3টা জিনিস মেনটেন করা খুব ডিফিকাল্ট, এটা আমরা পারি না। আমরা আহ, অত্যন্ত অধৈর্য আর কি এসব বিষয়ে। আমরা মনে করি যে একটা সময় পর মনে করি যে আমি যেটা বলছি এটাই ঠিক, যে যা ভাবে ভাবো। ঠিক আছে, তো এটা আসলে ঠিক না, এটা যেহেতু একটা টেস্ট, আপনার যেটা দরকার সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি কথাটা? হুম, আচ্ছা। জি স্যার। হ্যাঁ, মানে আমি একটু ভালো করেই কথা বলি, আমি কিন্তু একটু স্ট্রিক্টলি কথা বলি। হ্যাঁ, কেন বলি কারণটা হচ্ছে সো দ্যাট আপনি কনফিউজ না হয়ে যান। মানে আমি যদি আপনাকে খুব কমফোর্টেবল ওয়েতে কথা বলি, তাহলে আপনার কাছে মনে হবে যে না, এটা হয়তো অন্য কিছু থাকতে পারে, কিন্তু আমি আপনাকে স্ট্রেইট ফরওয়ার্ড বলতেছি। আমি যে কথাগুলো বলছি এগুলো শুনলে আপনি স্কোর পেতে বাধ্য, কিন্তু আপনি শুনতে পারবেন কিনা সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, স্যার, জি স্যার রিলিভেন্স নিয়ে একটু বললে ভালো হয়। বলবো, রিলিভেন্স। আমি 3টা নিয়ে বলবো, অসুবিধা নাই। আমি বলার জন্যই আসছি, কোনো অসুবিধা নাই। সো আরেকটা জিনিস হচ্ছে ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন, ওকে। সো এই 4টা জিনিস বেসিক্যালি যদি আপনি মেনটেন করতে পারেন, ইউ ক্যান গেট 7 to 8। আপনার আর কোনো ম্যাজিক দরকার নাই। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে ম্যাজিক দরকার নাই, তাহলে 7-8 পায় না কেন মানুষ? মানুষ 7 to 8 পায় না, কারণটা হচ্ছে তারা কথাটা শুনে না। তারা এই ব্যাপারটা জানে, কিন্তু তারা কথাটা শুনে না। আমার কথা বুঝতে পারছেন? একটা কথা মনে রাখবেন, জ্ঞান এক জিনিস, জ্ঞানের চর্চা আরেক জিনিস। আপনি জ্ঞানী অনেক হইতে পারেন, কিন্তু আপনি জ্ঞানের চর্চা না করলে কিন্তু, আপনার জ্ঞানটার কোনো কাজে আসবে না। তো আপনি অনেক কিছু জানতে পারেন, কিন্তু সেটা চর্চা আপনার ভিতর নাই, কারণ চর্চা করা কঠিন, জ্ঞান অর্জন সহজ, চর্চা করা কঠিন। আমার কথা কি বুঝা গেছে? হ্যাঁ, জ্ঞান অর্জন জি খুবই স্যার। সোজা, আপনি জ্ঞান অর্জন খুবই সহজ, আপনি দেখবেন যে প্রচুর জ্ঞান আপনি অর্জন করে ফেলতে পারবেন। আপনি আমাকেই বলেন যে 200টা স্যাম্পল কোয়েশ্চেন প্র্যাকটিস করতে আমারই ধৈর্য থাকবে না, ধরেন আমি তো টিচার, আমারই ধৈর্য থাকবে না। কেন থাকবে না? কারণ আমি একসময় এই কষ্টটা করে ফেলছি। রাইট? সো থিং ইজ দ্যাট জ্ঞান অর্জন আমরা করব, সেই সাথে আমাদের প্র্যাকটিস যদি না থাকে তাহলে কিন্তু এটা কোনো কাজে আসবে না। আমি একটু আবারই সবগুলো এক্সপ্লেন করতেছি। অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি মানে হচ্ছে ইউ মাস্ট বি কারেক্ট গ্রামাটিক্যালি, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ গ্রামার আপনি কারেক্ট হবেন, আপনি ভুল বলতে পারবেন না। এটা হলো আমার কথা। এখন আপনি অনেকে বলবে, দেখবেন যে ছোট ছোট ভুল বলা যায়। আচ্ছা ভাই দেখেন তো, রাস্তা দিয়ে যদি হেঁটে যান,
আপনার গায়ে কি কিছু ধুলা লাগবে না? লাগবে কিন্তু। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনার গায়ে ধুলা লাগা কোনো সমস্যা না, তাহলে কি আপনার গায়ের ভিতর প্রচুর ধুলা লাগবে, তাই তো? এবং আপনার এমন হইতে পারে যে আপনার গায়ে প্রচুর ময়লা লেগে গেল, তাই তো ব্যাপারটা? তার মানে হলো অ্যাকিউরেসি জিনিসটা থাকতে হবে। টুকটাক যদি হালকা ভুল হয়, এটা মার্জনা যোগ্য, এটাকে আপনি মাফ করে দেওয়া যাবে। কিন্তু সেই ভুলটা লাইসেন্স যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি প্রচুর ভুল করবেন। আমি কি বুঝাতে পারছি কিনা? বুঝতে পারছি। সো জি স্যার। জি যখনই স্যার, আপনি লাইসেন্স পেয়ে যাবেন, আমি মেন্টর হিসেবে যখন আপনাকে বলে দিব যে আপনি ভুল করতে পারেন, তাহলে ব্যাপারটা আপনার জন্য কমফোর্টেবল হয়ে গেল, তাই তো? এখন আপনি আল্লাহর হস্তে মনে করেন যে মানে বলে না যে পাইছি আমি এখন একটা, এখন সবগুলি করে মেরে ফেলবো, বুঝেন না কথাটা? এই কাজটা করা যাবে না। আপনি থাকবেন একিউরেট, দ্যাটস দ্য মেইন মোটো। এরপরে যদি আপনার টুকটাক ভুল হয়, সেটা তো আপনার হাতে নাই, আছে? নাই তো? নাই। সো এটা নিয়ে আপনার যুদ্ধ করার দরকার নাই। আপনি আপনার জায়গা থেকে কোনো ধরনের ভুলকে প্রশ্রয় দিবেন না, অর্থাৎ ইউ মাস্ট বি গ্রামাটিক্যালি কারেক্ট, একিউরেট থাকতে হবে, নাম্বার ওয়ান। রেলেভেন্স, রেলেভেন্স মানে রেলেভেন্ট কথা, রেলেভেন্স হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভটা হচ্ছে রেলেভেন্ট। সো রেলেভেন্স এন্ড রেলেভেন্ট, এটা নাউন, আর রেলেভেন্স মানে প্রাসঙ্গিকতা, আর রেলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক কথাটা কোথেকে আসছে? প্রসঙ্গ থেকে আসছে। সো তার মানে কি, আপনি রিলেটেড কথা বলবেন। এটাকে যদি আমরা ইন আদার ওয়ার্ড বলি, তাহলে সেটা হচ্ছে রিলেটেড। কি বললাম কথাটা? রিলেটেড। রিলেটেড, ভেরি গুড। রিলেটেড কথা বলবেন আপনি, মানে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি এক্সারসাইজ করেন কিনা। তো আপনি হঠাৎ করে বলা শুরু করলেন যে এক্সারসাইজ করা আমার বেশি ভালো লাগে না, আমি প্রচুর খাইতে পছন্দ করি, আমি বার্গার খাই, আমি এটা খাই সেটা খাই। আপনি কোথায় চলে গেলেন? আপনি কিন্তু, এক্সারসাইজের মধ্যে নাই। আপনি এক্সারসাইজের মধ্যে কিন্তু আর নাই আসলে, আপনি কিন্তু এই জগতেই নাই। তাহলে কিন্তু হবে না। তার মানে রেলেভেন্স ঠিক রাখাটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ রেলেভেন্স ঠিক রাখতে গেলে আপনাকে নলেজ লাগবে। আদারওয়াইজ তো ওই রিলেটেড কথা আপনি বলতে পারবেন না। পারবেন কি? পারবেন না। এরপরে যেটা আসছে ফ্লুয়েন্সি, এইখানে আপনার অ্যাকসেন্টটা জরুরি। মাথায় রাখতে হবে, অনেকে ফ্লুয়েন্সি মানে মনে করে এটা বোধহয় খুবই দ্রুত কথা বলতে হবে। নো, নেভার। আপনি সবসময় মাথায় রাখেন, কখনোই ফাস্ট কথা বলতে হবে না। অনেকে মনে করেন ফাস্ট কথা বললে বোধহয়, ভাই যে বুঝে না তার জন্য ফাস্ট কথা বললে আপনি ভালো বলতেছেন, যে বুঝে তার জন্য কি ফাস্ট কথা বলা ভালো? ধরেন আমি ইংলিশ বুঝি, আপনি আমার সামনে উল্টা পাল্টা যা ইচ্ছে তাই বলে গেলেন, আমি কি এটা ভালো লাগবে আমার কাছে? বলেন। না স্যার, ধরা খেয়ে যাব। ধরা খেয়ে যাবেন। কিন্তু যে লোক ইংলিশ বোঝে না, তার সামনে আপনি যা বলেন সে মনে করবো রে বাপ রে বাপ কত বড়। ওই যে মাঝখানে একটা দেখছিলাম যে ইংলিশে যখন বলতেছে তাইলে মনে হয় ঠিকই বলছে, কারণ সে তো ইংলিশটা বোঝে না। কথা হুম। বুঝতে পারছেন? তো আপনার এক্সামিনার কিন্তু ইংলিশ বোঝে, তো তার সামনে উল্টাপাল্টা বলার কোনো মানে নাই। আর ফ্লুয়েন্সি মানে হলো গিয়া মেইনটেন, টু মেইনটেন, টু বি ফ্লুয়েন্ট ইজ টু মেইনটেন আ সুইট ফ্লো অফ ওয়ার্ডস। এটার মানে কি, লিখে রাখতে পারেন, টু বি ফ্লুয়েন্ট, is to maintain a sweet flow of words। অর্থাৎ অনেক শব্দের একটা সুইট ফ্লো। সুইট ফ্লো মানে বুঝেন, একটা নদীতে কি সুন্দর দেখেন না, পাহাড় থেকে ঝর্ণা বয়, ঝর্ণার থেকে নদীতে কি সুন্দর পানি নেমে যায়, একটা সুইট ফ্লো, তাই না? নিশ্চুপ, নির্মল, তাই তো? ইভেন আপনি অনেক সময় দেখবেন যে পাহাড় থেকেও যদি, ছোট ছোট পাহাড় থেকেও যে পানি ঝরে, এটাও একটা সুইট ফ্লোতে নামে, কিন্তু খেয়াল করে দেখছেন? উথাল পাথাল না হুম। কিন্তু। ইভেন নায়াগ্রা ফলস, এত বড় মানে ঝর্ণা, তাই না? ফলস তো ঝর্ণাই, এত বড় ঝর্ণা, এটা থেকেও যখন পানি পড়ে, নিচে পড়ার পরে কিন্তু উথাল পাথাল হয় মোটামুটি, তারপরে কিন্তু একটা ফ্লো আছে, মানে একদম সব চারপাশে এলোমেলো করে দেয় না। আপনি যদি যান ওখানে, কিন্তু আপনি ক্রুজ আছে, মানে শিপ আছে, ওই শিপে করে কিন্তু আপনি ওইটার নিচে যাইতে পারবেন, ঘুরতে পারবেন। তো আপনি মানে এটা যদি এলোমেলো হইতো তাহলে কিন্তু আপনি পড়ে যেতেন জাহাজ উল্টে, তাই না? তা তো হয় না। এটার মানে হচ্ছে ফ্লুয়েন্সি মানে হলো সুইট ফ্লো অফ ওয়ার্ডস। আপনি যখন কথা বলবেন, আপনি একটা রিদম মেনটেন করে বলবেন, রিদম বা ছন্দ মেনটেন করে বলবেন। আপনার কথার ভিতর মাধুর্য থাকবে, আপনার কথার ভিতরে এক ধরনের একটা মানে ম্যানার থাকবে। আপনি অনেক ফাস্ট অনেক কিছু, যেটাকে বলা হয় যে মানে জাস্ট বলার জন্য আপনি বলে দিলেন, দিস ইজ নট লাইক দ্যাট। এটাকে ফ্লুয়েন্সি বলে না। আপনি খুব স্লোলি কথা বলেও ফ্লুয়েন্সি রাখতে পারেন, রাইট? তার মানে টু বি ফ্লুয়েন্ট মানে হচ্ছে কি, একটা রিদম মেনটেন করে ওয়ার্ডগুলোকে ডেলিভার করা খুব চমৎকার ভাবে। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? জি স্যার। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি আপনাদের সাথে যে কথা বলছি, আমার আমার কথা শুনে কি মনে জি হচ্ছে স্যার। আমি মুখস্থ বলতেছি? না তো। আমার কথা শুনে কি মনে হচ্ছে আমি খুব ফাস্ট বলার চেষ্টা করতেছি? তাও কিন্তু না। তার মানে কি? তার মানে হলো, না স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনি এরকম একটা সুইট ফ্লোর, এখন আমার যেহেতু অনেক দিনের পড়ানোর অভিজ্ঞতা, আমি হয়তো টানা একটার পর একটা কথা বলে যেতে পারি, আমার কোনো ধরনের উপলক্ষ দরকার হয় না।
তো আপনারা যখন এক্সপার্ট হবেন তখন আপনাদেরও দরকার হবে না, কিন্তু প্রাথমিকভাবে আপনারা একটু স্লো অ্যান্ড স্টেডি যান এবং আপনার মাথায় রাখবেন মোটামুটি একটা ফ্লো ঠিক রাখলেই চলে। দ্যাট ডাজেন্ট মিন আপনি একটা কথা বলবেন আবার হাসবেন, এইদিক ওদিকে তাকাবেন। দিস ইজ নট লাইক দ্যাট। আপনি যখন বাংলায়ও কথা বলেন, আপনি কি একটা কথা বললে আবার হাসেন? না তো, বরং একটা সুইট ফ্লো মেনটেন করেন। ভাই ব্যাপারটা কি বোঝাতে পেরেছে? জি স্যার। হুম আচ্ছা, সো মাথায় রাখতে হবে যে এটা কোনো জি স্যার। অ্যাবনর্মাল ল্যাঙ্গুয়েজের টেস্ট না, এটা খুবই ন্যাচারাল একটা টেস্ট। এখানে আপনাকে দেখানো হয় যে আপনি খুব সুন্দরভাবে ডেলিভার করতে পারেন কিনা কথাগুলোকে এবং কমিউনিকেট করতে পারেন কিনা। আইএলস মূলত একটা কমিউনিকেটিভ টেস্ট, আমি আবারও বলতেছি, আপনি কমিউনিকেট করতে পারেন কিনা। এখন একটা মানুষ কিভাবে বুঝবে যে আপনি কথা বলতে পারেন কিনা? তাহলে কিছু সিন সামনে দিতে হবে, আপনার কিছু প্যাটার্ন থাকবে। আপনি আপনার সম্পর্কে কথা বলতে পারেন কিনা, আপনি একটা যে কোনো একটা টপিক নিয়ে টানা কথা বলতে পারেন কিনা, আপনি সোসাইটি নিয়ে কথা বলতে পারেন কিনা, তাই তো? তাহলে একটা তো একটা স্ট্যান্ডার্ড তো লাগবে, একটা শেপ তো লাগবে, একটা ক্রাইটেরিয়া তো লাগবে, যেগুলোর উপর বেস করে আপনাকে জাজ করা হবে। তো ডাইভার্সিফিকেশনটা কি আসলে? যখন আপনি এই তিনটা জিনিস হয়ে যাবে, আপনি কি করবেন? ডাইভার্সিফিকেশনটা নিয়ে আসবেন। সেটা কিভাবে? যেমন ধরেন আপনি কি করলেন, কথা সুন্দর বলতে পারতেছেন, আপনি এখানে কিছু, আচ্ছা আমি আপনাকে আরো ভালো করে বলি। আপনি আমাদের বাসায় তো মানে সবার কিন্তু ঘর আছে, সেই ঘরে কি থাকে দেখেন তো। আপনার ঘরে আপনার একটা মানে টেবিল আছে। এখন আপনার যখন সামর্থ্য বাড়ে, আপনি টেবিলটাকে সুন্দর কিনেন না হাতির থেকে? বলেন, কিনেন তো? আচ্ছা, একটা ড্রেসিং টেবিল হয়তো আছে, সেই ড্রেসিং টেবিলটাও কিন্তু আস্তে আস্তে আপনার সামর্থ্য হলে আপনি একটু ভালো কিনেন। কিন্তু না কিনে কি আপনি থাকেন? বলেন, কম দামি হলেও কিন্তু আপনার টাকা কম থাকলে আপনি কিনেন। তা দিস ইজ কল্ড দ্য এনহ্যান্সমেন্ট অফ বিউটিফিকেশন। তার মানে কি, আপনার যখন সামর্থ্য বাড়ছে আপনি তখন এটাকে আরো বেশি সুন্দর করার চেষ্টা করছেন। ঠিক তেমনি ভাবে আপনি যখন অ্যাকিউরেট, আপনি যখন রেলেভেন্ট, আপনি যখন ফ্লুয়েন্ট, তখন আপনি কিছু কিছু ভালো শব্দ, তাই তো, কিছু কিছু ভালো শব্দ, কিছু ভালো গ্রামাটিক্যাল রুলস, কিছু ভালো সেন্টেন্স স্ট্রাকচারস, কিছু ভালো ইডিয়ম ফ্রেজ, কিছু ভালো গ্রুপ ভার্বস আপনি কিন্তু নিজের ভিতর ইনস্টল করে নিতে পারেন। বেশি না, 50টা ভালো শব্দ আমরা লিস্ট দিয়ে দিব, 50টা ভালো 12টা 20টা 15-20টা ভালো গ্রামাটিক্যাল রুলস আপনি একদম শিখেই ফেলতে পারেন। আহ কিছু ইডিয়ম ফ্রেজ আপনি শিখেই ফেলতে পারেন। এগুলোকে আপনি আত্মস্থ করে ফেললেন বুঝে বুঝে, উপর্যুপরি না, জোর করে না। কথা বুঝতে পারছেন কথাটা? তাইলে কি হইলো, এইগুলো আপনি ব্যবহার করতে পারলেন ঘুরায় ফিরায়। ইফ ইউ কাম আই উইল গো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আপনি এটা স্ট্রাকচারে শিখে গেলে আপনি এটা ব্যবহার করলেন। ইফ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই হবি, ডেফিনেটলি আই উইল টক অ্যাবাউট মাই গার্ডেন বিকজ আই লাভ ইট, because I spend a lot of time on it, because I'm a very busy person. After that, definitely I manage time to spend on it, right? So definitely I have passion, and of course sometimes I feel so good when the flowers bloom. ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা? এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আমি অটোমেটিক বললাম, কেন? কারণ আমার এটা নিয়ে ভালো ধারণা আছে। তো আমি আপনাকে এই জিনিসগুলো দেখায় দিব। দেখো, দিন শেষে বিষয়টা কি, যে আপনি যখনই মনে রাখবেন, যখনই আপনি অ্যাকিউরেসি, রিলেভেন্স এন্ড ফ্লুয়েন্সিটাকে ম্যানেজ করে ফেলতে পারবেন, তখনই আপনি বিউটিফিকেশনে যাবেন। ঠিক আছে, ডাইভার্সিফিকেশনে যাবেন, সেগুলোর মেটেরিয়াল আমরা দিয়ে দিব। দেখেন, আপনি এখানে আসছেন, মাথায় রাখবেন আপনি ওয়ান স্টপ সলিউশন হিসেবে আসছেন। আইএলস এর ওয়ান স্টপ সলিউশন হিসেবে আপনি আসছেন। আপনি ক্র্যাশ কোর্স করেন আর প্রিমিয়াম কোর্স করেন, আপনি যে ভাইব্রেশনটা পাবেন সেটা একদম ওয়ান স্টপ সলিউশন। আপনি যদি এগুলো মানতে পারেন, আমাদের দিক থেকে কোনো কিছুর কমতি থাকবে না। আপনার দিক থেকে কমতি থাকতে পারে, সময়ের অভাব থাকতে পারে, ব্যস্ততা থাকতে পারে, কিন্তু আমাদের দিক থেকে কোনো ব্যস্ততা নাই, সময়ের অভাব নাই, আমাদের দিক থেকে কোনো ধরনের কোনো কার্পণ্য নাই। আমরা 120%, 200% নিয়ে আপনাদের জন্য রেডি আছে। কারণ আপনি একজন, কিন্তু আমি এরকম আপনার মতো 1000 জন, 5000 জনকে সার্ভ করতে হবে ভবিষ্যতে। So, আমি কিন্তু রেডি সবকিছু নিয়ে, রাইট? আপনাকে ঠিক করতে হবে যে আপনি যদি স্কোরটা পেতে চান, তাহলে আপনাকে আসলে আমার কথাগুলো ঠিক মতো মানতে হবে। আপনি যদি মানতে পারেন, আপনি স্কোর পাবেন, কারণ যে কথাগুলো আপনাকে বলা হবে বা বলা হচ্ছে, প্রতিটা কথাই পরীক্ষিত। 10 years অফ এক্সপিরিয়েন্স নিয়ে বসছি। সো ডেফিনেটলি পরীক্ষিত কথাবার্তাগুলোই তো আমি বলবো, নাকি? আমি কি বোঝাতে পেরেছি জি কিনা কথাটা? জি স্যার, স্যার জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আমি আপনাদেরকে এখন স্পিকিং এর দুইটা ফরম্যাট দেখিয়ে দিব। এই দুইটা ফরম্যাট আপনারা বলার চেষ্টা করবেন। একটা ফরম্যাটকে বলা হয় পিপিএফ মেথড। আপনাদেরকে আমরা আগেই বলেছি, এই যে ক্লাসগুলো, চমৎকার ক্লাসগুলো, এই ক্লাসগুলো রেকর্ড আপনারা পেয়ে যাবেন, প্রতিটা ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন। আপনাদেরকে প্রতিটা ক্লাসে একটা করে লেকচার শিট দিয়ে দেওয়া হবে, যেমন আজকে এটা দেওয়া হয়েছে গ্রুপে, যারা আছেন নিশ্চয়ই দেখছেন। এরপর আপনাদেরকে আমরা কিছু সাপ্লিমেন্টারি দিব, ইউটিউব লিংক দিব, যেগুলো দেখে আপনারা উপকৃত হবেন। তারপরে ভাই, যদি আপনি না পড়েন, এর থেকে দুর্ভাগ্যের কিছু তো আর হয় না। কথা কি বুঝতে পেরেছেন? এর থেকে দুর্ভাগ্যের কিছু হয় না। সো দেখেন, আমরা যেটা বলছিলাম পিপিএফ মেথড, এটাকে আমরা বলি পাস্ট প্রেজেন্ট ফিউচার মেথড।
একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ আপনি যখন কথা বলবেন আপনি চেষ্টা করবেন 3টা কালকে কানেক্ট করে কথা বলার। যেমন আপনাকে জিজ্ঞেস করছে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, এখানে কিন্তু আপনি বললে হবে না আমার জব হোল্ডার, আই ওয়ার্ক ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, আই এম ইন আ পজিশন অফ এত, এগুলো আসলে ইট সিমস টু বি সো রোবোটিক। আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে যে কথার কথা আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে যে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, তখন আপনি যেহেতু ওয়ার্ক করেন, স্টাডি শেষ আপনার। যেমন মানে আলিয়ার রহমান ভাই বোধ হয়, আহ ভাইয়ের নাম কি আলিয়ার রহমান নাকি ছোট নাম আছে আরো? হুম, ওলিয়া রহমান। অলিয়ার রহমান, যে অলিয়ার ভাই বললে হবে তাই তো? ওকে। হ্যাঁ 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 সো হবে। যেমন ভাই বোধহয় পড়াশোনা শেষ করে চাকরি বাকরিতে আছেন, তো দেখেন কিভাবে বলতে পারেন, যেমন আমিও চাকরি বাকরিতে আছি কাইন্ড অফ, ঠিক আছে, আমারও ব্যবসা বাণিজ্য একরকম চাকরি, কি বলেন? সো জি অন্যান্য জি এঙ্গেজমেন্টও স্যার। আছে আমার, জি। So, জি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, ভেরি কমন কোয়েশ্চেন, পার্সোনাল কোয়েশ্চেন, রাইট? আমি কি বলতে পারি, ওয়েল রাইট নাও আই এম ওয়ার্কিং ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি and I have been working here for last 5 years. My present designation is this, and definitely my responsibilities are to manage এটা, and definitely I completed my bachelor and masters from that public university in Dhaka. So definitely অনেকবার বলে ফেললাম, এটা বলবেন না আপনি। আপনি যেটা বলতে পারেন যে and I love to be here because I find many scopes to get my excellence in my job, and I work hard to reach there. তাই তো? দেখেন কথাগুলো যে আপনি বললেন, আপনি কিন্তু খুব বেশি কি করলেন না, আহ মুখস্থ বললেন না কিন্তু, এবং খুব বেশি ডিটেইলও বললেন না। বললেন কি আপনার বসকে, আপনার স্পেসিফিক কাজ ক্ষেপে কোন ডেস্কে গিয়ে বসেন, এগুলো কিন্তু দরকার নাই। স্পিকিং এর ক্ষেত্রে একটা কথা খুব ভালো জরুরি, সেটা হলো একটা কথা বলা হয় না যে লাইট লাইট কাইট ফ্লাইস হাই, একটা কথা আছে, মানে হালকা ঘুড়ি উপরে ওঠে বেশি। ভুল বললাম কথাটা? না স্যার। হালকা ঘুড়ি উপরে ওঠে, তো আপনি মাথায় রাখবেন ডিসকাশন উড বি সো হালকা, সো দ্যাট আপনি কথাগুলো আগাইতে পারেন। আপনি দেখবেন আপনার বসের সাথে আপনার কথা আগায় না, কারণ আপনি ফ্যাক্ট চেকিং করে কথা বলেন, তাই না? আপনি মাথায় রাখবেন যে যার সাথে আপনি খুব গুরুগম্ভীর্যপূর্ণ ডেটা নিয়ে কথা বলেন তার সাথে কথা আগায় না, কারণ দেখবেন তার সাথে আপনি 1 ঘন্টা কথা বলে আপনার মাথা ধরে যাবে, কারণ আপনি তো অনেক ডেটা ইউজ করছেন। কিন্তু আপনি যদি একটা কমিউনিকেটিভ একটা ডিসকাশনে যান, যে কথাবার্তা হচ্ছে, গল্পগুজব হচ্ছে, দেখবেন অনেকক্ষণ কথা আগায় এবং কথা একের পর এক আসতে থাকে। এটাকে আমরা বলি যে হাই হ্যালো কথাবার্তা, বলি না চা খাইতে গিয়ে গল্প করি না আমরা, এটা নিয়ে ওইটা নিয়ে, কোনো কিছু ডিপ না কিন্তু সবই আলোচনা হচ্ছে, এই টাইপ। সো আইএলটিএস অথরিটি আসলে আপনার কোনোভাবে আপনার ব্যক্তিগত খুব ডিটেল নিয়ে কখনোই মানে কি না, মানে কি বলে কনসার্ন না, সে শুধু চায় আপনি কমিউনিকেট করতে পারেন কিনা সেটা দেখতে। ওকে, সো পিপিএফ মেথডটা আপনারা বুঝে গেলেন, তাহলে পাস্ট প্রেজেন্ট ফিউচার যখন কথা বলবেন তখন এই তিনটায় কানেক্ট করে কথা বলার চেষ্টা করবেন, কিন্তু নট নেসেসারি সবসময় করতে হবে, এটা সিচুয়েশন ডিমান্ড, যেভাবে করবে আপনি যতটুকু অ্যাডপ্ট করতে পারবেন ততটুকু করবেন। আরেকটা ফরম্যাট আছে, সেটা একটু শিখিয়ে দেয় আপনাদেরকে। আর শিলা আপু কি বুঝতে পারছেন কথা? জি স্যার, ওকে, সো না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? অফকোর্স। ওকে, সো দেখেন এরপরে যে ব্যাপারটা আছে সেটা হলো কি, দেখেন আমি আপনাদেরকে যেমন ধরেন আপনি যখনই একটা প্রশ্ন করা হবে আপনি চেষ্টা করবেন এক্সপ্রেশন দিতে। এক্সপ্রেশনটা কি হইতে পারে, ওয়েল, আই থিঙ্ক, ইনফ্যাক্ট, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন ফর মি টু আনসার, definitely I have some passions. For example, I try to listen some music sometimes when I have time, and I have a guitar. I try to spend time on how to play a guitar, and definitely I have a great passion to write lyrics. So yes, from my very childhood, I try to sing, but as I'm not very good singer, it doesn't attract people. কত কিছু বলা যায়, দেখেন আমি কিন্তু এর মাঝখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে ফেলছি। তার মানে প্রথমে একটা এক্সপ্রেশন দিতে পারেন, ওয়েল, থ্যাংক ইউ দেওয়া যাবে না বারবার, ওয়েল, ইনফ্যাক্ট, আই থিঙ্ক, এই ধরনের এক্সপ্রেশন গুলো আপনারা দিবেন, এগুলো আমরা বলে দিব। এরপর আপনি মেইন অ্যান্সারটা দিবেন, কারণটা হলো আপনি মেইন অ্যান্সারটা যদি এখন না দেন তাহলে হারায় যাবে। আপনি মাথায় রাখবেন আপনি আসলে অনেক কিছু বলার সুযোগ পাবেন না, পাবেন কি? অনেক কিছু বলার সুযোগ নাই তো, কারণ 10 থেকে 13 মিনিটের একটা প্রশ্ন মানে পরীক্ষা, স্পিকিং, মানে মূল সময়টা 13 মিনিটের কাছাকাছি হয়। তো 3 মিনিট সময় চলে যাবে আপনার কিউ কার্ডে, কিউ কার্ড যদি চলে যায় তাহলে বাকি 10 মিনিট আপনি কি করতে পারেন বলেন তো? বাকি 10 মিনিট আপনি কি করবেন, আপনাকে প্রায় 25টা প্রশ্ন করা হবে যদি আপনি পরীক্ষা ভালো দেন। আর যদি খারাপ দেন তাহলে তো 8-10টা করে ছাইটা দিবে, বুঝেন নাই? আপনি না পারলে আপনাকে বদার করবে না, আর যদি পারেন তাহলে খবর আছে, একের পর এক প্রশ্ন করবে, ঠিক আছে, আটকাই দিয়েও প্রশ্ন করবে অনেক সময়। সো এক্সপ্রেশন দিবেন, মেইন অ্যান্সার দিবেন, মেইন অ্যান্সার দেওয়ার পরে কি করবেন, একটা এক্সাম্পল দিবেন, কি দিবেন, whatever the situation is, try to give an example, because an example is better than a piece of advice. আপনি
একটা ভালো এক্সাম্পল 10টা অ্যাডভাইসকে আসলে রিপ্লেস করে দিতে পারে। আপনি একটা ভালো এক্সাম্পল দিয়ে দিন, রিলেভেন্ট একটা এক্সাম্পল যদি দিতে পারেন, আপনি দেখবেন খেলা ঘুরে গেছে। এটা আপনি আলোচনাতেও দেখবেন, ঠিক আছে? ওই যে যেমন ধরেন আমি একবার মানে বলছিলাম যে রবীন্দ্রনাথের একটা কথা বলছিলাম যে সহজ কথা কইতে মোরে কহজে, সহজ কথা যায় না কোয়া সহজে। তো আসলে আমরা সবাই সহজ কথাটাই বলতে চাই, কিন্তু সহজ কথাটাই বলতে পারি না। কথা কি বুঝতে পারছেন? তো ব্যাপারটা ওরকমই জি আর স্যার। কি। হ্যাঁ, ব্যাপারটা ওরকমই আর কি, যে আপনি আসলে জীবনে সবকিছু সহজ করে বলতে চাইবেন, কিন্তু আপনি পারবেন না আসলে। কেন? কারণটা হলো যে আহ মানে কথা কখনো সহজ হয় না। আপনি যে মানুষটাকে বলবেন সেই মানুষটা যদি আপনাকে বোঝার ক্ষমতা রাখে, তাইলে আপনার কথাটা সহজ হয়ে যাবে তার কাছে, রাইট? আদারওয়াইজ আপনি তারা যাই বলবেন তাই তার কাছে কঠিন লাগবে। সো থিং ইজ দ্যাট আপনি যাকে বলছেন তিনি যদি আপনাকে সহজ ভাবে নেন, তাইলেই তো আপনার কথাটা সহজ, আদারওয়াইজ যা বলবেন সবই কঠিন। তো এই জন্য রবীন্দ্রনাথ কথাটা বলছে আর কি। যাই হোক, হয়তোবা এক্সপ্রেশন, মেইন অ্যান্সার, এক্সাম্পল, একটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। তো এইখানে সাপোর্টিং সেন্টেন্স মানে হচ্ছে শেষে হাবিজাবি কিছু কথা বলি না আমরা, লেজ মার্কা কথা, যে কথা বলছি মেইন কথা, তারপরে লেজ হাবিজাবি। হ্যাঁ, অফ কোর্স আই লাভ মাই প্যাশন ভেরি মাচ, আই ট্রাই টু স্পেন্ড সাম টাইম অন ইট whenever I have time, as I'm a very busy person, I cannot manage a lot of time, but yes, still I have desire to sit on my balcony and spend some time on planting trees and watering them. কত কিছু বললেন আপনি, এগুলো সবই হচ্ছে কি হাওয়াই মিঠাই কথাবার্তা। মানে এগুলো দেখতে ভালো লাগে, কিন্তু এটা খুব বেশি কাজের না। কিন্তু এই কথাগুলো আপনাকে আবার ভেবেও বলতে হবে না, কি বোঝাতে পারছি কথাটা? জি স্যার। সো এই জিনিসটা আপনাকে শিখতে হবে। তো আপনি এইগুলো চর্চা করলে আপনি হবে। আপনি যদি মানে আপনাকে মাথায় রাখবেন, আপনার রিসোর্স যত কম আপনি শেখা তত বেশি। উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনি 1 গ্লাস পানি খান। এখন আমি আপনাকে 1 গ্লাস পানি দিলাম, ধরেন 1 গ্লাস আমি হাফ গ্লাস পানি দিলাম, আপনি খুব যত্ন করে খাবেন কারণ আপনার 1 গ্লাস দরকার। আপনাকে আমি 1 গ্লাস পানি দিলাম, আপনি যত্ন করেই খাবেন। আমি আপনাকে 1 জগ পানি দিলাম, নষ্ট হবে, কিছুটা হলেও নষ্ট হবে, রাইট? আচ্ছা, আপনাকে আমি 1 ঠিলা পানি দিলাম, ঠিলা বলে মানে ঠিলা বুঝেন তো নাকি, মাটির ঠিলা, মানে মাটির হুম বড় পাত্র। এটা হুম আমি আপনাকে দিলাম, এখানে আপনি দেখবেন যে আপনি যদি 100 মগ পানি থাকে, 5টা মগ 10টা মগ নষ্ট করবেন আপনি। পানি ঢালতে গিয়ে, রাখতে গিয়ে কত কিছু নষ্ট করবেন। আপনাকে যদি আমি 1 সমুদ্র পানি দিই, আপনি তো ডুবে মরবেন। বা 1 পুকুর পানিতে আপনি ডুবে মরবেন, পড়বেন কিনা? তার মানে রিসোর্স যত বেশি আপনার শেখার সুযোগ তত কম। তার মানে খুব স্ট্রাকচার্ড রিসোর্স আপনার লাগবে শেখার জন্য। আমি কি বুঝাইতে পারছি কিনা? মানে জি স্যার। সবকিছু যদি আপনি কনজিউম করতে চান, তাহলে আপনি আসলে কিছু পারবেন না। একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার একটা খুব মানে পছন্দের কোট আছে, যেটা আমারই বলা, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। সেটা হলো, লাইফ ইজ লাইক আ বুফে ডিনার, দেয়ার আর আ লট অফ আইটেমস বাট ইউ ক্যান ইট আ ফিউ। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যদি সব খাইতে যান, আপনি আসলে মরে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। ইউ মাস্ট পিক আ ফিউ। অল্প কিছু আপনি পিক করতে পারবেন, কিন্তু সব আছে। আপনি যদি অল্প কিছু পিক করে খান পরিমতো, বা আপনার পরিমাণ মতো, তাইলে আপনি সুস্থ থাকবেন এবং আপনি খাবারটাকে এনজয় করতে পারবেন। বাট আপনি যদি ভাবেন যে সব আছে, আমি সব খাবো, সব খাইলে আমি ভালো, তাহলে আপনার বডি নিতে পারবে না। তো দিস ইজ দ্য লিমিটেশন অফ দ্য ওয়ার্ল্ড। আপনার অনেক সুযোগ আছে, বাট সব সুযোগকে, আপনি সম্ভাবনাকে আপনি বাস্তব করতে পারবেন না, আপনার সেই সুযোগ নাই। তার মানে আমাদের জীবনটা হচ্ছে একটা বুফের মতো। আপনি অনেক কিছু আছে সাজানো, বাট ইউ মাস্ট পিক অ্যান্ড চুজ আ ফিউ থিংস আউট অফ দেম। আমি কি বুঝাইতে পারছি? এবং যারা এটা করে তারাই কিন্তু ভালো করে। একটা এক্সাম্পল দিয়ে বলি, ওয়ারেন বাফেট আর হচ্ছে আপনার এটা মোটিভেশন হয়ে যাচ্ছে, ওয়ারেন বাফেট আর হচ্ছে আপনার বিল গেটস হচ্ছে ফ্রেন্ড, ঠিক আছে? তো ওয়ারেন বাফেট ইনভেস্ট করছে কোকা কোলাতে, আর মানে আর বিল গেটস ইনভেস্ট করছে মাইক্রোসফটে। তো আমি যতটুকু শুনছি আর কি, ওয়ারেন বাফেট কখনো আসলে মাইক্রোসফটে ইনভেস্ট করে নাই, যতই আহ, বলুক ওই তার বন্ধু বিল গেটস যতই বলুক, সে করে নাই। আবার বিল গেটস এ যতই বলা হোক শুরুর দিকে, মানে বড় মানে ও কিন্তু আর কোকা কোলা ইনভেস্ট করে নাই সেভাবে। কেন করে নাই? কারণটা হচ্ছে যে আপনি যেটা বুঝেন না সেটা আপনি করবেন না। তার মানে বুদ্ধিমানরা কিন্তু এই জন্য এগিয়ে যায় যে সে জানে তার পথটা কি, তার রিসোর্সটা কি, তার কি পরিমাণ কাজ করতে হবে, কি জানে এবং জানে না, কিভাবে যাইতে হবে ওই জায়গাটাতে। সো এই জিনিসটা যদি আপনার ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার জন্য লক্ষ্যে পৌঁছানোটা বিগ ডিল না। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? বাংলাদেশের প্রেক্ষাপটে 95% আইএলস এর লোকজন ফেল করে, কারণ তাদের স্ক্যাটার্ড প্রিপারেশন, তাদের প্রিপারেশনটা সলিড না, ছিন্ন ভিন্ন প্রিপারেশন। বুঝাইতে পারছি কথাটা? ছিন্ন ভিন্ন প্রিপারেশন আপনাকে কখনোই লক্ষ্যে পৌঁছায় দিবে না। এনিওয়ে, আমি মূল আলোচনায় থাকি। তাহলে আমি আপনাদেরকে 2 ধরনের সেন্টেন্স মানে 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 কথা বলার প্যাটার্ন দেখায় দিলাম। ওকে, এখন তাহলে আমরা চলে যাই আমাদের মূল কোয়েশ্চেনে, আমাদের স্যাম্পলে চলে যাব আমরা এখন।
আমি কি আপনাদেরকে ক্র্যাশের রুটিনটা দিয়ে দিব? জি স্যার, দিয়ে দেন। দেখলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ দিলে sure, ভালো। sure. আপনাদের জন্য যা কিছু ভালো হবে সবকিছু দিয়ে দেওয়া হবে নাকি? জি স্যার। মানে আপনাদের ভালোর জন্য তো আমি আসছি নাকি? জি স্যার। আপনার ভালোটা হলেই তো আরো মানুষ আমার কাছে আসবে। আপনার খারাপ হলে কি আসবে? বলেন, একদমই না। সো দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন নাই তারা আমার ম্যানেজারের সাথে কথা বলে জয়েন করে নেবেন, ও জয়েন করাই দিবে। ওকে, সো আমরা দেখার চেষ্টা করি একটু ম্যাটেরিয়ালটা একটু দেখাই, এবং আপনাদেরকে আবারও বলি আমি যে খুব পরিকল্পিতভাবে আপনাদের ম্যাটেরিয়ালটা তৈরি করা হয়েছে, খুব এফেক্টিভ ভাবে তৈরি করা হয়েছে। যাদের অল্প সময় তাদের জন্য ক্র্যাশ কোর্স, এবং যাদের সময় আছে তাদের জন্য প্রিমিয়াম কোর্স, দ্যাটস ইট, এর বাইরে কিছুই না। কিন্তু শেখানোর ক্ষেত্রে কোনো কার্পণ্য নাই। আইএলটিএস ক্র্যাশ কোর্স, স্পিকিং ওভারভিউ। সো আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে ফেললাম বোধহয় না? কিছু জিনিস করবেন না আপনারা স্পিকিং এ, সেটা হলো যেমন ধরেন আপনি, লিখে দিচ্ছি আমি কিছু কি কি করবেন না। আপনি কখনো অ্যান্সার মেমোরাইজ করবেন না। আপনি কখনো ফোর্সফুলি কোনো অ্যান্সার দিবেন না। কি করবেন না? যেটা আপনি বুঝেন না সেটা আপনি দিবেন না। আপনি কিউ কার্ডের ক্ষেত্রে আপনি যেটা করবেন যে একটা স্টোরি বলার চেষ্টা করবেন। আহ এরপরে আমি বলবো যে কোনো ধরনের স্ল্যাং ব্যবহার করবেন না। টু লং, টু শর্ট অ্যান্সার দিবেন না, এক লাইন অ্যান্সার দিবেন না, অনেক লম্বা অ্যান্সার দিবেন না। ইনস্ট্যান্ট অ্যান্সার মেক করবেন, মুখস্থ অ্যান্সার বলবেন না। মুখস্থ অ্যান্সার বললে আপনি যত ভালোই বলেন আপনি নাম্বার পাবেন না। রিসেন্টলি আমার একটা স্টুডেন্ট পরীক্ষা দিছে, ওর সব ভালো হয়েছে, স্পিকিং আসছে 6। একটাই কারণটা হচ্ছে যে ও মুখস্থ অ্যান্সার দিছে। ওর কথা বলার স্টাইল শুনলে মনে হয় যে ও খুব মুখস্থ বলে, রোবোটিক। ঠিক আছে, সো রোবোটিক বললে কিন্তু হবে না, বলতে হবে খুব সুন্দরভাবে গুছিয়ে, অ্যাজ ইফ আপনি এটার সাথে আপনি ইউজড টু। গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। তারপরে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো মোটামুটি আছে। ঠিক আছে, আর চেষ্টা করবেন মেকি অ্যান্সার না দিতে, জেনারেল খুব সাধারণ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের 2 নাম্বার ক্লাসটা হচ্ছে গিয়ে কিউ কার্ড নিয়ে হবে। তো আজকে আমরা এইটা শেষ করব, কিউ কার্ড সেকশনটা বাদ দিয়ে বাকিটা শেষ করব। ওকে, পার্ট 1 এন্ড পার্ট 3 আমরা করব, একটা ধারণা পাবো যে আমরা কি পড়বো। আমার কথা কি স্পষ্ট আপনাদের কাছে? জি জি স্যার। স্যার। হ্যাঁ, ক্লিয়ার স্যার। ওকে, ভেরি নাইস। আমি আপনাদের যে আলোচনাগুলো করলাম আপনাদের কাছে মনে হয়েছে আমার মানে কথাগুলো দুর্বোধ্য, বা আমি হয়তো আরো স্লো বললে ভালো হবে বা অন্যভাবে বললে ভালো হবে, নাকি আপনার মেসেজ ক্লিয়ার? স্যার মেসেজ ক্লিয়ার। ক্লিয়ার স্যার। দ্যাটস ভেরি নাইস। আলিয়ার ভাই, হ্যাঁ, মেসেজ ক্লিয়ার স্যার। এই আলিয়ার ভাই, আপনাকে একটা আস্তে শুনতে পাই, আপনাকে দূরে টুরে চলে যান নাকি আমাদের রেখে? না না, আমি আসছি স্যার। এখন ঠিক আছে, ওকে। শিলা আপু, বুঝতে পারছেন আপনি? জি স্যার, ক্লিয়ার। ওকে, ওকে, দ্যাটস নাইস। তো আমরা এখানে স্টার্ট করবো। আপনারা আহ, 1 থেকে এই যে একের পুরো কোয়েশ্চেন গুলোকে একটু অ্যানালাইজ করেন ফর 5 মিনিটস, দেন আই উইল কাম অ্যান্ড ডেফিনেটলি এক্সপ্লেইন এভরিথিং। ঠিক আছে? তো কিভাবে কিভাবে অ্যান্সার করতে হবে এগুলো আপনার ধরে ধরে শিখাই দিব। ব্যাপারটা কি বোঝাতে পেরেছে? জি স্যার। ওকে, সো 5 মিনিট আপনারা এটা একটু দেখবেন, এরপরে আমি এক্সপ্লেইন করে দিব, নো ইস্যু। 5 মিনিটস ফর ইউ সোললি। ওকে।
আপনাদেরকে দেখা হয়েছে? জি স্যার যেটা পার্ট 1 সেটা। ভেরি নাইস, ভেরি নাইস। আমরা আজকে পার্ট 1 এন্ড 3 করব, কারণ কিউ কার্ডটা নেক্সট দিন। কিউ কার্ডটা না করলে তো আমরা আসলে পারবো না। ওকে, কিউ কার্ড নিয়ে আবার কিছু মানে ভিন্ন ভিন্ন বিষয় আছে, যেগুলো জানানোর পরে আপনারা কিউ কার্ডটা স্মুথলি পারবেন। সো ঠিক আছে, প্রথম প্রশ্নটা, হোয়াট ইজ ইউর ফুল নেম? ওকে, হোয়াট ইজ ইউর ফুল নেম? দেখেন, যে কোনো একটা কনভারসেশন একটা ধন্যবাদ দেওয়াটা ইটস পার্ট অফ কার্টিসি। আপনি এটা করতেই পারেন, কিন্তু জায়গায় জায়গায় ধন্যবাদ দেওয়া যাবে না। এখানে আপনি দুইটা জায়গায় ধন্যবাদ দিতে পারেন। একটা হচ্ছে শুরুতে, পার্ট 1 এর শুরুতে আপনি ধন্যবাদ দিতে পারেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু এখন অনলাইনেই হয়, ও শুরু করলো যে হোয়াট ইজ ইউর ফুল নেম। মাথায় রাখতে হবে, যদি এটা ফেস টু ফেস হয় তখন ও আপনার কিছু আইডেন্টিফিকেশন দেখতে চায়, কিন্তু এখন যেটা অনলাইনে হয় সেখানে আইডেন্টিফিকেশনটা দেখতে চায় না, কারণ আপনার যিনি হেল্প করবেন, এটা একজন এক্সিকিউটিভ থাকেন, উনি হেল্প করেন এগুলো ম্যাচ করতে। সো আপনি মূল ইন্টারভিউটাতে আসলে বসেন, কিন্তু যদি আপনি ফেস টু ফেস দেন তখন হয়তো বা আপনাকে আপনার ইটা চাইতে পারে, আইডিটা চাইতে পারে, সেটা আলাদা জিনিস। বাট দ্য মোমেন্ট সে আসলে আপনার ইন্টারভিউটা শুরু করবে, হোয়াট ইজ ইউর ফুল নেম বা ক্যান আই হ্যাভ ক্যান আই প্লিজ হ্যাভ ইউর নেম প্লিজ, এরকম বলবে, তখন আপনি কি করতে পারেন যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন, মাই ফুল নেম ইজ মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ইউ ক্যান কল মি সাজ্জাদ, দ্যাটস মাই অফিসিয়াল নেম। কথার ভিতরে এক ধরনের একটা মানে ভাইব্রেশন নিয়ে আসতে হবে, যে জেনুইন জেনুইন ভাইব্রেশন নিয়ে আসতে হবে। কথা কি বুঝতে পারছেন? যেটাকে বলে পশ লুক নিয়ে আসতে হবে, একটা পশ ফিলিং নিয়ে আসতে হবে, যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার কোয়েশ্চেন, মাই ফুল নেম ইজ মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ইউ ক্যান কল মি সাজ্জাদ, দ্যাটস মাই অফিসিয়াল নেম। ওকে, where are you from? Well, I'm from Savar, which is very close to Dhaka, and I was born there, and I was brought up there for a while, and right now I'm living in Dhaka for last 20 years. I've been living in Dhaka for last 20 years, but 25 years, whatever you say. Do you work or study? কি বলতে পারেন, যেটা আমি আগেও বলছি, ওয়েল রাইট নাও I'm working in a multinational company. I've been working here for last 5 years. My present designation is assistant manager HR. So yes, of course, I joined this company 5 years ago, and before that I completed my study. I completed bachelor and masters in finance from XYZ University. That's a very good public university in Bangladesh, and I had excellent memories in that university. So yes, of course, I love my institution and my workplace also, and I have great desire. এটা আমি অনেক বড় করে ফেলতেছি, জাস্ট বলার জন্য, দেখানোর জন্য যে কত কিছু বলা যায়। And I have great desire to do well in my career through this institution, right? And I believe there are many scopes to do so. কত কিছু বলা যায়। What do you do for your job? Basically, I'm asset manager in HR and compliance, so I have to manage the people. Sometimes I work in the payroll section, but all of the parts of the management of people, management of the employees. So I am an employee, and I have to manage the employees. Definitely, it's a teamwork. I work in a team, HR team, so I love my job. এবার বলতে পারেন, why did you choose this profession? Why did you choose this profession? Very simple. আপনি বলতে পারেন, well, I chose this profession because I love to manage people, because I studied business and economics. So I I I I I was taught how to manage people, because if I cannot manage people, I cannot make things profitable. So I work for the company. Work for the workforce also. So HR is a team where you can work for the both, for the company and for the workforce. So that is why I chose this profession. এই দুইটার জন্য আপনি কাজ করতে পারবেন, এটা আমার কথা বলছেন। Do you use maps? Yes, of course I use maps. Whenever I have to go somewhere, I try to have a look on my Google map. It is very convenient for me because I have a smartphone. So yes, of course I use maps. Sometimes when I cannot find it accurately, I try to get the paper map, because sometimes the Google map is not accurate, unfortunately. এটা বলতে পারেন আপনি। How often do you use them? Uh, Not so often, but yes, sometimes I use Google Map most of the times, because I have to go many places and I don't get the exact route to go there. So when I need the place, when I need the route, how I can reach them there, I use that. বলতে পারেন আপনি। Do you prefer to use electronic or paper maps? Well, I have said that I have a smartphone and I use electronic map. I prefer to do so, because using paper map is not so convenient for me. I have internet connection
and my কি বলে এটাকে Google service in my smartphone. That is why I prefer electronic map to paper map. Where did you learn to use a map? Well, I learned from the YouTube videos, and definitely it helped me a lot. And within just a few minutes, I learned it. So it was very helpful. Do you ask people for directions sometimes? Yes, of course, because I know technology is very important, but sometimes it doesn't work when the Google map doesn't provide me the accurate location or route. Definitely, I try to ask people for directions around the place, and it works. আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে কিছু? স্যার একটু স্লোলি বললে ভালো হয় স্যার, একটু স্লোলি। আবার একটু বলেন, বুঝি নাই। স্যার একটু স্লোলি গেলে একটু মানে এইভাবে কি আ- আমাদের স্পিড রাখতে হবে? আচ্ছা, এরকম আপনাকে স্পিড রাখতে হবে না। আমি যেটা বললাম এটা হচ্ছে 7 রাউন্ড, ওকে, 7 এর। সো এটা এটা না হলেও আপনাকে এর কাছাকাছি তো আস্তে আস্তে বলতেই হবে, ঠিক আছে, আদারওয়াইজ নাম্বারটা কম আসবে। আমি আপনাদের জন্য একটু স্লো করেই বললাম, আমি হয়তো আরো ফাস্টে মানে বলি অন্যান্য সময়, কিন্তু ওই যে আমার তো অভ্যাস হয়ে গেছে, যেহেতু আমি আগে ওইটা নিয়ে অনেক পড়াশোনা করেছি। বাট আপনাদের জন্য এটা জাস্ট আমি একটা স্যাম্পল বললাম আপনাদেরকে, কি বোঝাতে পেরেছি? জি স্যার। মানে দিস উড বি আ টাইপ অফ ফ্লুয়েন্সি, এটাও এক ধরনের ফ্লুয়েন্সি, এইভাবে করেও আপনি বলতে পারেন, ঠিক আছে। এবং আপনি খেয়াল করে দেখবেন মাঝে মাঝে আমি কথা বলতে গিয়ে একটু আটকে গেছি, কারণটা হলো আমি চাইছি আপনাদের জন্য একটু কমফোর্টেবল ইনফরমেশন দিতে। মানে আমি যদি পুরোটাই আমার মতো বলতাম তাহলে হয়তো এটা আরো স্পিড আপ হইতো। বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। এই সবাইকে বুঝতে পারছি কিনা একটু বলি। জি স্যার, বুঝতে পারছি। শিলাপু আছেন আপনি? শিলাপু? আমি মিউট করে রাখছিলাম, আজান দিচ্ছিল তো। না না, অসুবিধা নেই, আপু কি বুঝতে আমি পেরেছেন কিনা? বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, জি, ওকে, ভেরি নাইস। তো আমি যদি এখন জিজ্ঞেস করি বলতে পারবেন? চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করি তাহলে। হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করবো। কাকে কাকে জিজ্ঞেস করবো বলেন আগে। মানে আমার কথা কি বোঝা যায় তো নাকি? মানে আমি যে বললাম এগুলো তো বোঝা যাচ্ছে, খুব ফাস্ট তো না মনে হয়। খুব কি ফাস্ট? তাহলে আমি আরো স্লো বলবো, অসুবিধা নেই। না মানে স্যার। স্যার এই জায়গায় তাহলে মানে প্রথমেই প্রশ্নের যে যে প্রশ্নটা করবে সেটার একটা হ্যাঁ না অ্যান্সার দিয়ে ওটার সঙ্গে রিলেভেন্ট কিছু কথাবার্তা অ্যাড করতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ না, ব্যাপারটা তা না। আহ, সব ক্ষেত্রে তো হ্যাঁ না নাই। যেমন হোয়াট ডু ইউ ডু ফর ইউর জব, এখানে তো আপনি হ্যাঁ না পাবেন না, তাই না? এখানে আপনাকে বলতে হবে যে ওয়েল আই আই ওয়েল। ওয়ার্ক ফর দ্য এইচআর টিম। যেমন আমি ধরেন এইচআর এর সাথে সংযুক্ত, ঠিক আছে, তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। তো এরকম আপনারা আমাকে আপনার এক্সপিরিয়েন্স শোনাইলে আমি আপনার মতো করে বলতে পারবো, রাইট? তবে একটা কথা মাথায় রাখবেন যে স্পিকিং এ কখনো ফ্যাক্ট চেকিং হয় না। ফ্যাক্ট চেকিং হয় না বলতে আপনি তো আর মিথ্যা কথা বলতে পারবেন না, ট্রান্সপারেন্ট মিথ্যা তো বলা যাবে না। কথা বুঝেন? আপনি মাত্রই বললেন যে আই হ্যাভ আ হবি অফ, কি বলেন আপনি, গার্ডেনিং। একটু পরে আপনি বলতে পারবেন না নো আই ডোন্ট লাইক গার্ডেনিং বিকজ ইট 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 টেক্স আ লট অফ টাইম, এগুলো তো বলা যাবে না, যাবে? তো বাস্তব ভিত্তিক কথা বলতে হবে, কিন্তু ফ্যাক্ট চেকিং হয় না। ধরেন আপনাকে বলছে যে তুমি কোনো গাছ লাগাইছো কিনা, তাহলে আপনি যদি বলেন হ্যাঁ আমি গাছ লাগাইছি, গত সপ্তাহে আমি গ্রামে গেছিলাম, আমি অনেকগুলো গাছ লাগাইছি উইথ মাই ফ্রেন্ডস এন্ড আই এনজয়েড আ লট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে একটু গুছিয়ে সুন্দর করে হালকা মিথ্যা কথা বলা, বুঝছেন? বেশি বললেন না, তাহলে পাপ হবে। যাই হোক, বুঝতে পেরেছেন কথাটা? অল্প মিথ্যা বলা যাবে, বুঝছেন এই স্যার আমার ব্যাপারটা? কথা ছিল। জি জি, প্লিজ স্যার আমি বলেন। একটা স্পিকিং এর সময় একটা প্রবলেম ফেস করি, যে আমি যখন কথা বলি তখন টেন্সটাকে যখন মুভ করি তখন মানে সময় লেগে যায়, যে আসলে একটু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার বলতে পারেন, সেটা আমার একটু সময় লেগে যায়। সো বুঝি নাই, টেন্সটাকে যখন মুভ করেন মানে টেন্স? মানে এক টেন্স থেকে আরেক টেন্সে যখন আমি মুভ করি আর কি, হুম 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 হুম। টেন্সটাকে যখন চেঞ্জ করি, তো না, এটা তখন একটু সময় তো লাগবে, এর অসুবিধা তো না, সময় তো লাগবে, সময় কারণটা লেগে হলো, যায়, সেটাকে আমি ওভারকাম করতে চাচ্ছি, আচ্ছা, সেজন্য আমি ওভারকাম করার একটাই উপায়, সেটা হলো আপনি আস্তে আস্তে এটার প্র্যাকটিসটা বাড়ায় দিবেন, বুঝেন নাই? practice। হ্যাঁ, কারণ মানে কেন বললাম, আপনি তো এখন সচেতন ভাবে করতে চান পরিবর্তনটা, হুম, রাইট? জি জি। তো যখন আপনি সচেতন ভাবে করতে যান, স্বাভাবিকভাবে এটা সময় নিবে, ঠিক আছে। তো আপনি যখন এটা প্র্যাকটিস করে ফেলবেন তখন কিন্তু এটা হয়ে যাবে। যেমন আপনাকে আমি একটা এক্সাম্পল বলি, যেমন আমি এখন প্রতিদিন টানা 4 থেকে 5টা ক্লাস নেই প্রতিদিন, মিনিমাম হুম, মিনিমাম 5টা ক্লাস আমার নিতেই হয়। এখন আমি যে 5টা ক্লাস নেই, আমি কিভাবে নেই? আমি কি প্রস্তুতি নিয়ে নেই? সম্ভব না তো। 5টা ক্লাসের জন্য প্রস্তুতি নিতেই তো আপনার yes, 5 ঘন্টা yes। লাগবে, তাই না?
আমি কিভাবে নেই, কারণ আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আছে পড়ানোর। আমি যেখানে শুরু করি সেখানেই ক্লাস শুরু হয়ে যায়, ব্যাপারটা বুঝেন নাই? তো এই জিনিসটা কিভাবে হয়েছে, তাহলে প্রচুর পড়ানোর মাধ্যমে হয়েছে, রাইট? প্রথম তো আমি পারতাম না, পারতাম। এই যে একটা আপনাদের এখানে এটা নতুন ব্যাচ, আরেক জায়গায় পুরোনো ব্যাচ, আরেক জায়গায় এই যে তার মানে কি আমি যখন এটা প্রচুর করছি তখন আমার জন্য এটা সহজ হয়েছে। এটা আমার জন্য মানে আমার হ্যাবিট হয়ে গেছে, রাইট? সো টেন্সের পরিবর্তনটাও আপনি যখন আস্তে আস্তে বেশি বেশি করতে থাকবেন তখন এটাও আপনার জন্য সহজ হয়ে যাবে। যে আপনি মাথায় রাখবেন, যেই জিনিস আপনি কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন সেখানে আপনি ফ্লুয়েন্ট হবেন, আদারওয়াইজ আপনি ফ্লুয়েন্ট হবেন না। বুঝাইতে পারছি কথাটা? হুম হুম। ক্লিয়ার কথাটা? ওকে। তার আপু আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা যখন কথা বলি আমরা কি বাংলাটাকে ট্রান্সলেট করে ইংলিশে বলার চেষ্টা করি, হ্যাঁ, সেটার এটা জন্য একটা আমাদের কিছুটা সময় লেগে যায়। হ্যাঁ সময় এটা লেগে যায় স্যার। হ্যাঁ এটা এখন এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি তো বাঙালি, আপনি তো হুম বাংলাকে হুম। ট্রান্সফার করে ইংলিশটা বলবেন নাকি? এটা এটা আপনার কিন্তু এডুকেশন সিস্টেমের আমাদের সমস্যা। এটাকে আপনার ইংলিশ হ্যাঁ হ্যাঁ এটা এডুকেশন সিস্টেমের সমস্যা, ইংলিশটাকে কারণ থিঙ্ক কারণ করা উচিত। হ্যাঁ এটা স্বাভাবিক, এটা সময় লাগবে। এটাকে একটা কথাই বলবো আমি, আপনি প্রথমে যখন বাংলাকে কনভার্ট করে করে ইংলিশে যাবেন, এটা হতে হতে পারে হুম একদম প্রাইমারি একটা বিষয়। কিন্তু ধীরে ধীরে আপনি যখন মোটামুটি ইংলিশটা শিখে ফেলবেন তখন আপনি ইংলিশ টু ইংলিশ চলে যাবেন। বুঝেন না এই কথাটা? এখন হুম আপনি দেখবেন বাজারে অনেক টিচার বলে যে আপনি বাংলায় শিখবেন ইংলিশ, বাংলায় শিখবেন, তারপরে হচ্ছে বাংলা ধরে ধরে শিখবেন, মাতৃভাষা ইংরেজি শিখবেন, হুইচ ইজ আ ভেরি রং কনসেপ্ট। এখন এটা অনেকেই এটা বিক্রি করে যে আপনি বাংলা দিয়ে কারণ বাংলা স্যার, দিয়ে বলেন। এক ইংলিশ থেকে আরেক ইংলিশে যেতে চাইলে মনের ভেতর তো স্যার ইংলিশই আসে না। না, এখন ওইটা হলো ব্যাপার যখন এটা আপনার সত্য স্যার, স্টোরেজ এটা কম। প্রবলেম হয়। ওটা যখন আপনার স্টোরেজ কম তখন এই সমস্যাটা হবে। কিন্তু আপনার যখন স্টোরেজ বেশি তখন আপনি পারবেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? হুম। মনে স্যার, করেন এই স্টোরেজ বাড়ানোর জন্য কি করা যেতে পারে আসলে? স্টোরেজ বাড়ানোর জন্য শব্দ ভালো ভালো জানতে হবে, গ্রামার জানতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস জানতে, সম্পর্ক বাড়ায় দিতে হবে। বুঝেন নাই? এই ইংলিশ আপনার কাছে সোজা, এরকম যদি চাইনিজ যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হতো, চাইনিজ আপনার কাছে সোজা হইতো নাকি? কথাটা বুঝেন নাই? So, যেই জিনিসের সাথে আপনার চলা, চাইনিজের থেকে চাইনিজের থেকে স্যার ইংলিশটা সহজ। না এটা কথার কথা বললাম যে আপনার বুঝতে যেমন পেরেছেন? আপনি ধরেন চায়নাতে কি ছেলে মেয়ে শিখে নেই? আপনার চাইনিজ শিখে না, শিখে তো। তাদেরকে ইংলিশ শিখতে গেলে কষ্ট হয়, হয় কি না? হয় কিন্তু, কথার কথা। শোনেন, ইংলিশ একটু সোজা ল্যাঙ্গুয়েজ বলেই আসলে দুনিয়া জুড়ে আছে, কিন্তু ইংলিশের চ্যালেঞ্জটা হচ্ছে ইংলিশটা অনেক পড়তে হয়, বুঝতে পারছেন? প্রচুর পড়তে হয়, এটা হলো একটা বড় সমস্যা। এত পড়া পড়ে মানুষ কুল পায় না, কথা বুঝেন নাই? অঙ্কে ভালো করার পথ আছে, সেটা কি আপনি অঙ্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি কত অল্প সময়ে এটা সলভ করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি আমি 10টা অঙ্ক দিয়ে 10 দিন দিলাম, আপনি 10 দিনে সলভ করতে পারবেন না? পারবেন। কিন্তু আপনি যদি 10টা অঙ্ক মানে 2 মিনিটে করতে পারেন তাহলে আপনি মানে 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 পারেন কিনা তাহলে আপনি এক্সেলেন্ট। ইংলিশের এক্সেলেন্সটা হচ্ছে আপনার দ্রুত না, ইংলিশের এক্সেলেন্স হচ্ছে কাভারেজ। আপনি যত জানতে পারেন তত মজা। যেমন আপনি যদি 2,000 বা 10,000 ভোকাবুলারি জানেন তাহলে আপনার তো হিউজ একটা কালেকশন হয়ে গেল, তাই না? আপনি যদি 2,000 গ্রুপ ভার্ব জানেন বা 2,000 ইডিয়ম ফ্রেজ জানেন তাহলে আপনার আরো সুন্দর হয়ে গেল। ব্যাপারটা কি বুঝছেন কিনা? আপনি গ্রামারটা যদি ফাইন করে জানেন, ভিন্ন ভিন্ন গ্রামার, তাহলে আরো ফাইন হইলো। তার মানে ইংরেজির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অনেক বেশি জানাটা। আমি কি বুঝাইতে পারছি? ইংলিশ আপনাকে প্রচুর পড়তে হবে, প্রচুর জানতে হবে এবং চর্চা করতে হবে রেগুলার। আমি কি বুঝাইতে পারছি কথাটা ভাইয়া? সো জি স্যার। ডাইভার্সিফাইড ব্যাপারটা বুঝছেন? আপনি দেখবেন ম্যাথমেটিক্সে কিন্তু আহ প্যাটার্ন গুলো কাছাকাছি। আপনি আনটিল এটা রিসার্চ পর্যায়ে যদি আপনি না যান তাহলে কিন্তু প্যাটার্ন গুলো কাছাকাছি। কিন্তু ইংরেজি কিন্তু আপনি ক্লাস 7-এ পড়েন আর 8-এ পড়েন আর যেখানেই পড়েন, ইংরেজি কিন্তু আপনি যে কোনো জায়গায় এক্সেলেন্ট হতে পারেন চাইলেই। যেমন একটা 7-এর বাচ্চা ভালো যদি ইংলিশ শিখে ভালো মতো, সেও এক্সিলেন্ট একটা রাইটিং লিখে ফেলতে পারে, এক্সিলেন্টলি কথা বলতে পারে। ইজি, বিগ ডিল না, তাই তো? এটা আপনি অ্যালাউ করতে পারেন, আপনার বাচ্চাকে আপনি করতে পারেন, বা হয়তো আপনারা যারা ছোট আছেন করতে পারেন, আপনারা কিন্তু শিখতে পারেন। কিন্তু আপনি যদি ক্লাস 7-এ বলেন যে আমি অনেক ভালো ম্যাথ পারবো, মানে অনার্স লেভেলে ম্যাথ করে ফেলবো, এটা কি কেউ অ্যালাউ করবে? করবে না। ইংলিশটা হচ্ছে ওপেন ডোর ফর অল। ইংলিশটা আসলে প্রচুর শিখতে হয় বলে এটা চ্যালেঞ্জ। আর আনাস ভাই যেটা বললো বা শিলাপা যেটা বললো যে আহ, বাংলায় করে তারপর ইংলিশ করতে হয়, এই বাংলায় করে ইংলিশ করাটা আস্তে আস্তে বাদ হবে যখন আপনার স্টোরেজটা বাড়বে। যখন আপনি বাংলায় করে করতে 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 একসময় এই বাংলার ভিতরে ইংলিশ দিয়ে দিবেন,
যখন আপনি ভালো একটা নাম্বার অফ ভোকাবুলারি শিখে ফেলবেন, এরপর আপনি কি করবেন, ওইগুলারে আপনি ইংলিশ টু ইংলিশ শিখবেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা? যখন আপনি শিখছেন ইম্পর্টেন্ট মানে কি গুরুত্বপূর্ণ, এরপর আপনি শেখা শুরু করলেন যে ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, ক্রুশাল, ভাইটাল। বুঝেন না এই কথাটা? তাহলে একটা শিখলেন, তারপরে ওইটা দিয়ে কি করলেন, বেসিকটা শেখা হয়ে গেছে ইম্পর্টেন্ট। এরপর আপনি কি করলেন, এগুলোর সিনোনিম শেখা শুরু করে দিলেন। তাইলে কি হবে, ইংলিশ টু ইংলিশ মনে পড়বে আস্তে আস্তে, ওই বাংলাটা ভুলে যাবেন আপনি। ব্যাপারটা কি বুঝছেন কিনা? জি স্যার। পথটা একটু কঠিন, তাই না? স্যার একটু গ্রামাটিক্যালস নিয়ে শর্ট করে কিছু বলবেন? গ্রামাটিক্যাল তো অবশ্যই বলবো। গ্রামাটিক্যালের জন্য রাইটিং ক্লাস তো আছে, গ্রামার বুঝিয়ে বলে দিব। ঠিক আছে, সেটা জি তো স্যার। স্পিকিং ক্লাস। স্পিকিং ক্লাসের জন্য বেসিক্যালি আমরা তো গ্রামার বলি না। কারণটা হলো যে এগুলো তো আলাদা আলাদা প্যাটার্ন আছে, রাইট? আমাদের আপনাদেরকে এইটুকু বলে দিতে পারি যে আপনারা গ্রামারের জন্য কয়েকটা চ্যাপ্টার পড়বেন, পড়লে আপনারা ভালো করতে পারবেন। সেটা হলো গিয়ে ধরেন আহ কি বলে এটাকে, আর্টিকেলস, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে ট্রান্সফরমেশন, ভয়েস, কানেক্টরস, করতে পারেন এগুলো। এগুলো একটু বাসায় পড়বেন, এগুলো পড়লে আপনার রাইটিংটা সহজ হবে, গ্রামার এগুলাই। ওকে, জি স্যার। এখন আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা একটু প্রস্তুতি নেন। মানে আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটা গোছানো প্রিপারেশন দিতে, ঠিক আছে? মানে যখন যে ক্লাসটা আসবে তখন সেভাবে আমরা এগিয়ে যাব, বুঝতে পেরেছেন? আপনাদেরও যে প্রবলেমগুলো যে ক্লাসের সাথে রিলেটেড সেভাবে করে শিখে নেবেন। কি বোঝাতে পেরেছে? জি স্যার। সেক্ষেত্রে আপনাদের পড়াশোনাটা সুন্দর হবে, এলোমেলো হবে না, এফেক্টিভ হবে। স্যার পার্ট পার্ট ওয়ানে যেরকম টাইপের প্রশ্ন, মানে এইরকম টাইপেরই প্রশ্ন হয় নাকি আবার অন্য কোনো প্রশ্ন আসে আসলে? এটা কি স্যার ফিক্সড পার্ট ওয়ানটা? না, ব্যাপারটা হচ্ছে যে পার্ট ওয়ানটা বেসিক্যালি অ্যাবাউট ইয়োর সেলফ। পার্ট ওয়ানটা কি, আপনার সম্পর্কে বলবে, যে নানা ধরনের প্রশ্ন আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে। পার্ট টুটা হচ্ছে কিউ কার্ড, ওয়ান ওয়ে ডিসকাশন। আপনাকে একটা টপিক দিবে, কিছু রেফারেন্স কোয়েশ্চেন বা ক্লু থাকবে, সেটাকে আপনি এক্সপ্লেন করে টোরে বলবেন, ঠিক আছে? এটা একটা হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে সোশ্যাল ইস্যুস, এবং সোশ্যাল ইস্যুস যেগুলো কানেক্টেড টু দ্য কিউ কার্ড সামটাইমস। ওকে, কিউ কার্ড যেটা আছে ওইটার সাথে কানেকশন রেখে অনেক সময় কি হয়, সোশ্যাল ইস্যু নিয়ে কথা থাকে। আপনি কি, আপনার 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 দেশের লোকজন কি আহ খেলাধুলা করে কিনা, এই সে হাবি যাবি। যেমন এখানে, ডু ইউ থিঙ্ক ইটস এ গুড আইডিয়া টু লুক ফর অ্যাডভাইস, ডু ইউ অফেন গিভ অ্যাডভাইস টু আদার্স। হ্যাঁ, আপনি কি অ্যাডভাইস দেন কিনা, ভালো কেটে মানে অ্যাডভাইস নেওয়াটা কি ভালো অপশন কিনা, কত কিছু আছে না, হাবি যাবি। স্যার, বলেন। স্যার, এই তো 3টা পার্টে শোনা যাচ্ছে স্যার? জি জি, আমি কম হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার স্যার? না, শুনতে পাই কিন্তু কেন যেন আস্তে শুনতে পাই, আই ডোন্ট নো হোয়াই, কেন এরকম হয়, নেটওয়ার্ক ইস্যু অর সামথিং এলস। স্যার এই 3টা পার্টে তো 13 মিনিট, 13 মিনিট। কিউ অ্যারাউন্ড, কার্ড। দেয়ার ইজ নো হ্যাঁ স্পেসিফিক টাইম,
অ্যারাউন্ড 10 to 13 মিনিটস হয়ে থাকে এখন, জি। স্যার কিউ কার্ডে যদি 3 মিনিট হয় তাহলে হুম। মানে মাইসেলফ এটাতে কত মিনিট হতে পারে? না, বা এরকম না আপনি যেভাবে ভাবছেন এরকম না। জিনিসটা হচ্ছে এরকম যে টোটাল 13 মিনিটস ও আপনাকে কয়টা প্রশ্ন করবে এটারও ঠিক নাই, বুঝেন নাই? ইটস অ্যান মানে ইন্টারভিউ, জাস্ট ইন্টারভিউর কি কোনো নির্দিষ্ট প্যাটার্ন আছে? নাই তো। না কিন্তু স্যার। একটা মিনিমাম টাইম লিমিট তো অ্যারাউন্ড থাকেই, যে না ঠিক আছে এরকম। বাট মাথায় রাখবেন পার্ট 2টা ও আপনাকে মিনিমাম 1 মিনিট সময় দিবে প্রিপারেশন নেওয়ার জন্য, আর 2 মিনিট দিবে কথা বলার জন্য। বাট অনেক সময় 1 মিনিটেই থামায় দেয়, বাট 2 মিনিটের বেশি না, 1 থেকে 2 মিনিট। ওকে। কিউ কার্ডে 2 মিনিটের মতো বলতে দেবে। বলতে 2 মিনিটের মতো না, ম্যাক্সিমাম 2 মিনিট, বাট কম যদি হয় আপনাকে থামাই দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার। পার্ট থ্রিতে স্যার? পার্ট 3তেও সেম ওয়ানের মতো, বাট এটা একটু সোশ্যাল ডিসকাশন থাকে। যেমন হু কুড গিভ আ বেটার অ্যাডভাইস ইন ইউর ওপিনিয়ন, কে এটা ভালো অ্যাডভাইস দিতে পারে তোমার মতে? তো এটা তো আসলে আর আপনার সম্পর্কে থাকলো। না। বাট আপনি সব জায়গায় রিলেটেড, কারণ যেহেতু আপনি কথা বলবেন, আপনি তো একটা সম্পর্ক থাকবেই নাকি? জি জি। এটা তো খুবই স্বাভাবিক। ঠিক আছে। সো থিং ইজ দ্যাট আপনারা প্রিপারেশনের আমি ধরবো সবাইকেই, একটা একটা করে ধরবো আর কি, হ্যাঁ। ওকে স্যার। স্যার এটা কি নেক্সট ক্লাসে, মানে স্যার প্রিপারেশন নিয়ে আমরা নেক্সট ক্লাসে বললেন স্যার এরকম? স্যার এখন তো আমরা কিছু পারবো, যেমন মানে সব মোটামুটি পারবো। হ্যাঁ, যতটুকুই পারি ট্রাই করতে হবে। হ্যাঁ, ট্রাই করবেন, এটাই হলো সবচেয়ে কথা। ঠিক বলছে জি স্যার। শিলাপও, ভালো বলছে যে চেষ্টাই সবকিছু। আর আমি তো আপনাদের টিচার, আমার কাছে আপনি যদি না পারেন এটা তো ভালো, বুঝেন নাই? জি স্যার, ধরতে পারেন স্যার। হ্যাঁ। 2 মিনিট দেখেন আরো জি স্যার, কঠিন। একটু 2টা মিনিট দেখে নিই। হ্যাঁ, তো সহজ করেই স্যার, ধরি, কঠিন ধরি না। স্যার একটা বিষয় স্যার একটু বলতে চাচ্ছি স্যার। জি, 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 বলেন। স্যার 1 নাম্বারের ওয়াজ, হুম। মানে ওয়াজ ইট ডিফিকাল্ট হোয়েন ইউ ফার্স্ট স্টার্টেড দিস জব, হ্যাঁ, এরপরে যে কোশ্চেন গুলা স্যার এগুলো একটু আরেকবার বললে ভালো হতো স্যার। খুবই সহজ তো, মানে ডু ইউ ইউজ ম্যাপস? তুমি কি ইয়েস, ম্যাপ ব্যবহার করো? Yes, of course I use maps. আই ইউজ Whenever ম্যাপ। I go to a new place, I try to find a route through using map. And I have a smartphone. I use Google Map. That is very convenient for me. কত কিছু বলা যায়, বুঝেন নাই? জি স্যার। মানে জিনিসটা হলো কিরকম, যে মানে মানে আপনি যখন অনেক পদ রাঁধতে পারবেন, আপনি একটা কিছু রাঁধতে দিয়ে দিতে পারবেন, পারবেন না? ঠিক আছে, জি দিলাম, স্যার। অসুবিধা কি? বুঝে নাই ব্যাপারটা? হ্যাঁ, ওই যে ধরেন আমাদের বাসায় অনেক সময় থাকে না যে র্যান্ডম চকলেট টকলেট থাকে না, কেউ আসলে একটা চকলেট একটা গিফট দিয়ে দিই। আমার বাসায় এরকম আমি করি। ধরেন চকলেট টকলেট হাবি যাবে অনেক কিছু, একটা বক্স থাকে আমার। তো ধর হঠাৎ করে একটা বাচ্চা চলে আসলো, এই তুমি কেমন আছো, ওর একটা চকলেট দিয়ে দিই, বা 4-5টা চকলেট দিয়ে দিই, ঠিক আছে? জি স্যার। তো এরকম আর কি, মানে আমার মানে ফ্রিজ এরকম একটা বক্স আছে ছোট, এর মধ্যে আমি চকলেট টকলেট দুনিয়া হাবি জাবি সব এনে রেখে দেই। তো ওরকম আর কি, যে আপনাকে একটা প্রশ্ন করছে এটার সাথে কম বেশি করে আপনি উত্তর দিবেন, রাইট? বাট এমন না যে আপনার ফাঁসি হয়ে যাবে, নাথিং লাইক দ্যাট। আপনি যখন বলবেন তখন আপনি সুন্দর করে বললেই হইলো। ব্যাপারটা হলো মাথায় রাখবেন, হাউ ইউ প্রেজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট হোয়াট ইউ সে দেন হোয়াট ইউ সে। কি বললে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিভাবে বললেন। সুন্দর জি করে স্যার। গুছিয়ে যদি আপনি বলতে পারেন, তাহলে সহজ কথাই আপনি অনেক সুন্দর করে বলতে পারবেন। আর কি বোঝাতে পেরেছি? জি স্যার। তো একটু দেখেন, আমি জিজ্ঞেস করবো। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো যে আপনাদের প্রতিটা ক্লাসের যেহেতু রুটিন দেওয়া আছে, এই রুটিন অনুযায়ী আপনাদের প্রবলেম গুলো আপনারা বলবেন। তো আমি এগুলো আস্তে আস্তে সলভ করে দিব, ঠিক আছে? জি স্যার। জি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
র্যান্ডম না, বরং গোছানো একটা প্রিপারেশন আপনারা নেবেন আসলে। এই কে দিবেন আগে বলেন, কে এই অগ্নি পরীক্ষা দিতে চান আগে আগে? স্যার আপনি জিজ্ঞেস করেন। স্যার জিজ্ঞাসা করা শুরু করেন স্যার। সেটাই জিজ্ঞেস করলাম, কে আগে দিতে চান? মানে আমি তো জিজ্ঞেস করতেই পারি, বাট আপনাদের মধ্যে থেকে কেউ আছেন সাহসী? স্যার দেন স্যার, আমাকে দিয়ে শুরু করে। ঠিক আছে, আপনি কিন্তু করাতের তলে পড়ে গেছেন, আপনাকে দিয়ে শুরু বুঝিনি। করা হবে। আপনি কিন্তু করাতের চলে পড়ে গেছেন, এখন আপনাকে একের পর এক প্রশ্ন করা স্যার হবে। এখানে এখানে না পারলে থেমে থাকবো, কি সমস্যা, আপনি তো আছেন। সেটাই সেটাই, যাক এটাই দরকার ছিল, ব্রেক মানে এটাকে বলে আইস ব্রেকিং। ঠিক আছে, ওকে। জি স্যার। তো ঠিক আছে আনাস ভাই, হোয়াট ইজ ইউর ফুল নেম? মাই নেম ইজ আনাস রহমান। মাই সারনেম ইজ আনাস, ইউ ক্যান কল মি আনাস। এই যে দেখেন, আপনি এটা ধন্যবাদ দিতে ভুলে গেলেন। ভুল না, ওকে ওকে। বাট দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন। মাই ফুল নেম ইজ আনাস রহমান, ইউ ক্যান কল মি আনাস। ঠিক আছে, ওকে। 3বার আনাস বলার দরকার নেই, অনেক সময় শুনতে খারাপ লাগে। ওকে, সো জি স্যার। হোয়ার আর ইউ ফ্রম? I am from Lalmonirhat. Now, now I am in Dhaka. When I was 17 years old, I came to Dhaka for my study purpose. From then, I stayed here. দ্যাটস ভেরি নাইস। ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? I am work as a service engineer at a private company. এরপর আরেকটু বলতে হবে, এক লাইনে উত্তর দেওয়া যাবে না। আর একটু কি বলবো? বলতে পারবেন যে আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর লাস্ট 3 years and I love my job Okay, here। okay, কত okay, কথা। okay. হুম হুম হুম। Okay, I am work as a service engineer at I a am work private না, company. I I am work হয় না, okay. I am working or have been I am working। working. Yes, yes.
I am working as a service engineer at a private company. I had been work here I have been working here for last 3 years, 4 years. কোনো সমস্যা নাই। last 1 years. Last 1 year, not years. Yes, last 1 year. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Was it difficult when you first started this job? Yes, it was so difficult when I was start this job because when I went there, I have no idea about maintenance, any type of equipment like machine, transformer, current transformer or potential transformer. এটাকে সহজ করে বলা যায় না আনাস ভাই? আপনি এভাবে বলতে পারেন যে yes of course when I started it was a bit difficult for me because I didn't have that much knowledge about this, but now it is very easy for me to maintain because I have experience. I have gathered experience. আচ্ছা আচ্ছা, মানে এভাবে বলে আরো সুন্দর হয় না? জি জি জি, এভাবে বলা যায় yes I was faced some difficulties because when I was started I did not know how to maintain and service equipment, but now I know well. But now নাকি? I know these things very well because I have experiences now. এই যে সুন্দর হয়ে গেল তাই না? জটিল না জি তো? জি জি। গুড। আমি আর 15 মিনিটের মধ্যে শেষ করবো বিকজ এরপর আমার আবার সেমিনার আছে, মানে ক্লাস আছে। সো আরেকটাই নতুন ব্যাচ। সো আনাস ভাই থ্যাংক ইউ, ভালো হয়েছে। হ্যাঁ, প্র্যাকটিস করলে আরো ভালো হবে নাকি? আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা, নেক্সট দিন আপনারা এটা পরীক্ষাও দিবেন প্লাস কিউ কার্ডও করবো আমরা। ওকে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন। জি স্যার, নিয়ে নিছি। গুড। বাকিরা নিছেন? প্রচুর ভয় কাজ করে, মানে আরে ভয় তো কাজ করবেই, জীবন মানে আসলে ভয়। সারা জীবন তো প্রেজেন্টেশন দিছি হচ্ছে স্লাইডের দিকে দেখে, সমস্যাটা হচ্ছে ওই হুম, জায়গাতেই। ওইটাই সমস্যা হয়ে গেছে। এখন তো স্লাইড নাই, না, এখন তাহলে তো স্লাইড নাই। সর্বনাশটা ওইখানেই করছে তাই না সবাই? বেশিরভাগই তো ওখানেই করে। আর শুরুতেই স্যার সর্বনাশ। এটার একটা বিষয় দেখছি আমরা যে মানে ঢাকার যেসব ছেলেপেলে মানে এসএসসি ইন্টার ঢাকাতেই করে, ওরা একটু আপডেট হয় আসলে, এটা মানতে হবে। ইংলিশে আরে না, ওরা একটু ভালোই পারদর্শী হয়, বিশেষ করে আরে স্পিকিং ব্যাপার না, পার্টটাতে। ব্যাপার না, সবাই পারবেন। শোনেন এগুলা না কোনো না, বিষয় পারবো না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, যেহেতু নিয়ত করছি পরীক্ষা তো দিবই, সেটাই, অগ্নি বিষয়টা পরীক্ষা তো খুব বসতেই হবে। সিম্পল, বিষয়টা খুব সিম্পল। কোথা থেকে শুরু করলেন সেটা বিষয় না, কোথায় যেতে চান সেটা বিষয়। জি জি জি, ইনশাল্লাহ। কথা বুঝেন নাই? জীবন, লাইফ ইজ এন্ড ফেয়ার, এটা কে বলে গেছে? বিল গেটস বলছে। হ্যাঁ, কারণ আপনি এখানে পৌঁছাইতে চান। এখন অনেকে এখান থেকে শুরু করবে, 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 রাইট? জি সো ব্যাপারটা হলো যে যেখান থেকে যে শুরু করুক না কেন, আপনার লক্ষ্য, আপনার প্রোফাইল, আপনার সাকসেস। বুঝেন নাই? জি আপনি যদি 7 পাইতে চান, এটা আপনার পার্সোনাল সাকসেস, পার্সোনাল চ্যালেঞ্জ। কে কি পাইলো এটাতে আপনার দরকার নাই, বুঝেন নাই? কে কি পারে জি ওইটা জি আপনার দরকার নাই। ঠিক আছে ভাইয়া, ওগুলো কোনো বিগ ডিলই না। আচ্ছা, আমরা জিজ্ঞেস করি এবার আলিয়ার ভাইকে। আলিয়ার ভাই আছেন? জি স্যার, আমি আছি স্যার। ওকে, আপনার কথা এখন আমি আস্তে আস্তে শুনি। আলিয়ার ভাই আপনি মাইক্রোফোন চেঞ্জ করেন। আমি ক্লাস, মাইক্রোফোন ইউজ করতেছি স্যার। কিসে ক্লাস করেন আপনি? শোনা যাচ্ছে স্যার? না, আপনার কথা শুনি না। আপনি কিসে ক্লাস করেন? মোবাইলে, মোবাইল ফোন, স্মার্টফোন? না স্যার, আমি ল্যাপটপে করতেছি স্যার। সেই জন্য দূরে হয়ে যায়, মানে মাইক্রোফোন, মানে ওইটার যে মাইক্রোফোন, এটা থেকে আপনার কথা দূরে চলে যায়, বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। ব্যাপার না, ব্যাপারটা স্যার কোনো এখন কি বিষয় শোনা না। যাচ্ছে স্যার? এখন শোনা যাচ্ছে স্যার? এখন শুনতেছি, বিগ ডিল না ভাইয়া। স্যার, আমি ল্যাপটপ খুব কাছে নিচ্ছি। না না, আসলে আপনি কি, এটা কঠিন আসলে, আমি নিজেও বুঝি। আপনি আমাকে বলেন তো যে এই আপনি স্ক্রিনশটটা নিছেন কিনা? জি স্যার, নিচ্ছি স্যার। ভেরি নাইস, ভেরি নাইস। সো হোয়াট ইজ ইউর ফুল নেম? Thank you very much for your nice questions. My full name is Muhammad Oliar Rahman. You may call me Oliar. That's my nickname. ওকে, এই অলিয়ার রহমানের, অলিয়ার কখনো নিকনেম হয়? কি বললেন? জি এই স্যার, আমাকে ওলিয়ার করে সবাই ডাকে, রহমান না, করে ডাকে না। ডাকে সেটা আলাদা জিনিস, কিন্তু এই আপনার নাম অলিয়ার রহমান, আলিয়ার তো নিকনেম হইতে পারে না, নিকনেম তো সামথিং এলস। জি স্যার, you লাস্ট may নেম call me আলিয়ার, Oliar. দ্যাটস মাই অফিসিয়াল নেম। That's my official name. Thank you, বলতে sir. পারেন আর কি। স্যার, এটা কি আমি সেইভাবে বলতে পারি যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন? My name is Muhammad Oliar Rahman. হ্যাঁ, You may call me Rahman. আলিয়ার। That's my nickname. That's my nickname. না, Rahman. My রহমান তো নিকনেম nickname না is এটা Rahman. ভাই, রহমান হচ্ছে টাইটেল।
আপনি সিম্পলি তাহলে জি স্যার তাহলে বুঝতে পারছি নিকনেম স্যার। বলার দরকার নেই, তাহলে আপনি সিম্পলি বলবেন জি স্যার যে ইউ ক্যান কল মি রহমান অর ইউ ক্যান রহমান। কল মি আলিয়ার। কিন্তু সমস্যা এটাই নেই। ভালো না, ইউ ক্যান হ্যাঁ কল হ্যাঁ, মি আলিয়ার। আলিয়ার, দ্যাটস মাই অফিসিয়াল নেম। That's my official name, right? So where are you from, Mr. Alier? Currently, I am from Mymensingh. However, my origin or my home district is in Nilphamari. For the sake of my study and job, I have been living in Mymensingh since 10 years. 10 years, my goodness, 10 huge. years. অনেক, 10 বছর তো অনেক। স্যার এটুকুই কি না, আপনার আরো একটু বলবো স্যার? না অসুবিধা নেই, আস্তে আস্তে তো হবে, স্যার আমি বুঝেন একটু নাই? চাইলে স্যার আরো বলতে পারবো স্যার। না অসুবিধা নাই, আপনি পরেরটাতে বলবেন, আর একটু অসুবিধা হবে না, বলেন। আম, স্যার আমি স্যার এখানে স্যার অন্যভাবে বলতে চাচ্ছি, যেমন স্যার মানে হোয়ার ইউ ফ্রম, স্যার হুম, আমি এখানে বলতে চাচ্ছি আই এম ফ্রম মাইমেনসিং, কারেন্টলি আই এম ফ্রম মাইমেনসিং, বেসিক্যালি মাই হোম ডিস্ট্রিক্ট ইন না ইজ এখানে ইন কিন্তু নীলফামারী মানে এখানে কিন্তু and একটা ব্যাপার দেখেন, ওয়ের আর ইউ ফ্রম, এটার মানে কিন্তু আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথাও ওইটাই, আপনি এখন কোথায় আছেন সেটা না, বুঝছেন? জি স্যার জি স্যার। বুঝছেন ব্যাপারটা? তাহলে স্যার তাহলে ফার্স্ট আমার অ্যান্সার তো স্যার এরকম হওয়া দরকার, হ্যাঁ মাই হ্যাঁ। হোম ডিস্ট্রিক্ট ইজ ইন, আই এম ফ্রম নীলফামারী, কারেন্টলি আই এম স্টেইং ইন মাইমেনসিং ফর দি ফর মাই জব, From a job purpose. for my job purpose I am doing the job since 2 years. না সিন্স 2 ইয়ার্স না, ফর 2 ইয়ার্স। Oh, আর sorry, for সিন্স two হচ্ছে years. সিন্স 2022 এরকম। No, for স্টার্টিং two টাইম years. থাকলে সিন্স, আর কত সময় ধরে হয়েছে এটা হলে ফর, ওকে। For this is this. হুম 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 হুম। ওকে, সো এরপরে নেক্সট কোয়েশ্চেন ইজ ডু ইউ ইউজ ম্যাপস? Hi. Of course, I use maps. Sometimes I use maps when I visit when I visited to uh, when I visit from my mission to Dhaka. Uh, since I have no direction, uh, I have no direction. That's why I use my electronic Android phone to reach correct location. ওকে, তো ঠিক আছে, মোটামুটি ভালো হয়েছে তো, কিন্তু জিনিসগুলোকে আরেকটু স্মুথলি বলতে হবে, আরেকটু Gujarat ফ্লুয়েন্টলি। হ্যাঁ হ্যাঁ, না smoothly. গোছানো আছে, খারাপ বলেন না আপনি, বাট ওই যে স্মুথলি বলা, বাটার স্মুথনেস বলেন একটা কথা, This sir, this sir. আরামদায়ক বলতে হবে, আরামদায়ক ভাবে বলতে হবে, তাই না? This sir. হুম। শিলাপু আছেন? জি স্যার। Okay, the first question is for you. What is your full name? Thanks for asking. My full name is Shirin Akhtar Sheila. My first name is Shirin and surname is Sheila. My family members and all of my friends call me Sheila. So I will be glad if you call me so. Okay, Sheila, where are you from? Actually, I'm from Mymensingh. It is one of the most beautiful place in Bangladesh. I was born and brought up here, and now I'm based in Dhaka, and still I'm living here. আচ্ছা, one of the পরে কি বলছেন, প্লেস হবে না, one of the places, okay? নিয়মটা হচ্ছে যেমন one of my friends is a doctor, one of my friends, ফ্রেন্ডদের মধ্যে একজন ডক্টর, ওকে? সো এই জন্য পরে কিন্তু প্লুরাল হবে, আপনি কিন্তু প্লেস বলছেন, ওকে? সো এটা বোধহয় আপনি জানেন কিনা, এটা খেয়াল করে একটু ঠিক করতে হবে, One ওকে? of the most beautiful place. প্লেস না প্লেসেস হবে, তা Places. ওয়ান অফ দা না, ওয়ান অফ দা, Mhm. তাহলে ওয়ান অফ দা প্লেসেস, অনেকগুলো প্লেসের মধ্যে একটা হচ্ছে এটা, রাইট? Exactly. Okay, okay. এরকম আর কি। সো Understand. ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? Uh, Now I'm running student. Recently I'm finished my bachelor's degrees in the Department না of ডিগ্রি, Clothing and Text degree degree. I have in the recently Department. I have completed my bachelor degree from this particular university in this subject, in that subject. হ্যাঁ বলেন, ডিপার্টমেন্ট। Recently I finished my bachelor's degree at Dhaka University in the Department of Clothing and Textile. However, I am preparing myself to study abroad for my higher education. Okay, do you use maps? Yes, I use maps for navigation. Nowadays, I use maps on my mobile phone for direction, and while
I'm traveling on place to another place. Okay. But where did you learn to use a map? I learned to use maps on YouTube. এখানে বারবার বলা হচ্ছে ম্যাপের কথা, আপনি ম্যাপস বলেন কেন? Do you use maps তো বলা আছে ইউজ আ এখানে। ম্যাপ, ইউজ আ ম্যাপ, ডু ইউ ইউজ Use আ ম্যাপ? map. হ্যাঁ, আপনি Yes, একই সাথে তো অনেকগুলো ম্যাপ ব্যবহার করেন না, একটাই ব্যবহার করেন, রাইট? yes, I learned to use map on YouTube. It is so very easier process. I learn use map to use YouTube. That's very nice. Thank you very much for your participation in partial speaking test. ভালো বলছেন শিলা আপু, আপনার আইডিয়াটা ভালো। ওকে, এখন যেটা করতে হবে, ছোট ছোট গ্রামাটিক্যাল মিস্টেক ঠিক করে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে ভালো হবে। আপনি কি সুন পরীক্ষা দিবেন নাকি দেরি হবে? স্যার আমার স্পিকিং হচ্ছে ডিসেম্বরের 11 তারিখে, আর হচ্ছে রিডিং রাইটিং লিসনিং হচ্ছে ডিসেম্বরের 14 তারিখ। ও, তাহলে তো ভালো। তাহলে তো এই কোর্সটা আপনার জন্য হেল্পফুল হবে যদি আপনি ভালো মতো কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, তো ছোট চেষ্টা ছোট, করছি, দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সো আমার একটা নেক্সট ব্যাচ আছে, so আমি শেষ করবো কিছুক্ষণের মধ্যেই। আমি একটু জিজ্ঞেস করি আপনাদের, এইটা আমি গ্রুপে দিয়ে দিব, এবং এটা আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিব, এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব একটু পরে। ওকে, আর কেউ যদি গ্রুপে জয়েন না করে থাকেন, এটা আমার ম্যানেজার আপনাদেরকে জয়েন করাই দিবে। ঠিক আছে, ওটা আমি বলে দিব। এখন বলেন আপনাদের ক্লাসটা জি স্যার। কেমন লাগলো? স্যার আলহামদুলিল্লাহ, ভালো ভালো লাগছে। ওকে, স্যার ভালো লাগছে স্যার। নতুন কিছু কি শিখলেন আলিয়ার ভাই? স্যার ইফেক্টিভ আমি কিছু? আগে কখনো স্পিকিং প্র্যাকটিস করি নাই, আজকে প্রথম আচ্ছা করলাম। আচ্ছা, তার মানে যা শিখছেন পুরোটাই নতুন নাকি? জি স্যার। না, এমনি কেমন লাগলো ভাইয়া, মানে আমাদের ক্লাস? হ্যাঁ, ক্লাস স্যার ওভারঅল খুব ভালো লাগছে। যাক, মাশাল্লাহ। শিলা আপু, জি কেমন স্যার, লাগলো? এখানে ইন্টারেক্টিভ ছিল, জি খুবই স্যার, ইন্টারেক্টিভ ছিল। ডেফিনেটলি গ্রেট, আচ্ছা, থ্যাংক ইউ আপু। ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আপু, কারণ আমাদের, এখানে স্যার শুধু হ্যাঁ, জড়তাটা কেটে যাক, এটাই চাওয়া আমার। আসলে আমার নিজের কাছেই আমার এটাই চাওয়া। জড়তা কেটে জ্বর গেলে মানে তো খেলা জমে জি গেছে। জি হম হুম। হম, সেটাই, স্যার জড়তাটা আমরা কেটে গেলে। প্রতিদিন কি অল্প অল্প করে স্পিকিং টেস্ট দিতে চাই? না, এটা তো আমরা করবো, কারণ হলো আমরা এমন হইতে পারে যে অল্প অল্প করে জিজ্ঞেস করলাম। আমাদের প্রথম তিনটা ক্লাস মনে হয় আমাদের, চারটা ক্লাস আমাদের স্পিকিং এর। ঠিক আছে, তো জি চারটা স্যার। ক্লাসে আপনার স্পিকিংটা গুছাই নেন, তারপরে দরকার পড়লে আমরা প্রতিদিন 10-15 মিনিট করে দিব, অসুবিধা তো নাই। জি স্যার জি। আপনাদের ক্লাস আপনাদের ইচ্ছা মতোই হবে, বুঝেন নাই? মানে আমি এখানে একেবারেই আপনাদের ভালোর জন্যই সবকিছু করছি, আমি আপনাদের যে কোনো কিছু প্রোভাইড করতে পারি, রাইট? শুধু সেটা যদি আপনাদেরকে আসলে ইফেক্টিভলি কাজ দেয়, তাইলে করা হবে। কারণ আপনারা অবশ্যই আপনাদের যেটা দরকার বলবেন, যেটা দরকার সেটা আমি রাখবো, দরকার নেই সেটা আমি বলে দিব যে আপু এটা ভাবা, হ্যাঁ, এটা দরকার নেই। ক্লাস টাইমটা কয়টা থেকে কয়টা? 7টা থেকে 8:30 পর্যন্ত হবে। সেটা আরেকটু আগে নেওয়া যায়? না, আগে করা যেতে পারে, কিন্তু বাকিরা কি পারবে কিনা এটাও তো ব্যাপার। না আপু, একটু সমস্যা হয় আবার আমার তো, মানে আচ্ছা টিউশনি আচ্ছা, থাকে ইটস এসব ওকে, দিনে নো তো। প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাইলে একটা কাজ ওকে। করা যেতে পারে যে একটু কষ্ট করে নিলেন, আর রেকর্ড তো থাকবেই, সমস্যা কি? জি ঠিক আছে, জি আমাদের সাথে আরো কয়েকজন জয়েন করবে, ওরা হচ্ছে একটু ঝাই ঝামেলার ভিতরে আছে, তো কমিটমেন্ট করছে, জয়েন করবে, আশা করি আরো কয়েকজন জয়েন করবে, তো স্যার সবাই আবার মিলে হইলে। নতুন জয়েন করলে কি আমরা আবার আগের ক্লাস গুলোই রিপিট হবে, নাকি না আমরা না, সামনে আগে ক্লাসগুলো দেখে রিপিট করবো? হবে না, ব্যাপারটা হচ্ছে যে ওরা আর কি নতুন ব্যাচের সাথে 4টা ক্লাস করে নিবে হয়তো, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা। মানে ব্যাপারটা এরকম যে আপনারা ধরেন 4টা ক্লাস করে ফেললেন, কথার কথা, হুম এখন হুম ওরা হুম। এরপরে আসলো, ওদের যেহেতু নিজেদের সমস্যা, তো ওরা কি করবে, ওদের সাথে এইভাবে কথা হয়েছে, ওরা কি করবে, এই 4টা ক্লাস নেক্সট ব্যাচে করে দিবে, দ্যাটস ইট, আর কিছু না, বুঝেন নাই? স্যার ওকে। বা স্যার রেকর্ড আমার দেখে একটা নিবে। কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জি ব্যাপারটা স্যার, হলো, রেকর্ড দেখলেও হয়, রেকর্ডে এখন। আর আমাদের রেকর্ডটা তো পুরোটাই দেওয়া হবে, এমন না যে কাট কপি করে জি দেওয়া স্যার, হবে, এইটাই। একদম জেনুইন। ঠিক আছে, মানে আপনাদের জন্য সুবিধা টুবিধা সবকিছু করা, আমরা সামনে আরো বেশ সুবিধা নিয়ে আসবো, বাট হয় কি ভাই, ব্যস্ত থাকি তো, ডেডিকেটেডলি টাইম দেওয়া হয় না। মানে এটাকে ধরে হ্যাঁ রাখার স্যার, একটাই ইনশাআল্লাহ। একটাই কারণ যে এটার প্রতি মায়া জমে গেছে, বুঝছেন? মানে স্টুডেন্ট লাইফের থেকে পড়াই তো একদম শুরু থেকে, সে 2014 থেকে, তো হুম হুম। লম্বা সময় পড়ানোর কারণে এক ধরনের মায়া জন্মে গেছে, বুঝতে পারছেন? পড়াতে পড়াতে মনে হয় যে না, মানুষ তো ক্রিকেটও খেলে খেলে না, জি স্যার। আড্ডাও তো দেয়, তা আমি কেন পড়াবো না? আলহামদুলিল্লাহ, স্যার আমাদের ফিডব্যাক ভালো। জি, আহ, বলেন। স্যার মানে আমার তো সামনে পরীক্ষা, তো
আমার কি মানে রিসেন্ট যারা পরীক্ষা দিবে তাদের কোনো ব্যাচ আছে কিনা বা আচ্ছা, রিসেন্ট যারা পরীক্ষা দিবে, তারা আসলে এরকম কোনো ব্যাচ আপনি এই মুহূর্তে ওইভাবে নাই, কারণ ওই ব্যাচে কি আপনি ম্যানেজ করতে পারবেন না, কারণ ওদের তো সব প্রিমিয়াম ব্যাচের ক্লাস 3 মাস ধরে হয়, বুঝতে পারছেন? আচ্ছা তো আচ্ছা যে এখানেই আপনি ভালো করবেন, কারণটা হলো কি, এখানে ধরেন আমরা মানুষই 4-5 জন হয়তো থাকবো, 6 জন, ঠিক আছে, 5-6 জন। জি স্যার। তো এখানে আপনি আপনার প্রবলেম গুলো আলোচনা করতে পারবেন, যেমন আমরা পড়তে গিয়ে আপনার একটা প্রবলেম হলো, আপনি সেটা আলোচনা করে ফেললেন, সমস্যা নাই। কিন্তু নতুন একটা ব্যাচে গেলে ওইটা আসলে আপনাকে ওইখানে অ্যাডজাস্ট করতে টাইম লেগে যাবে অনেক। আর আপনি যেহেতু বললেন আপনার পরীক্ষা, সেক্ষেত্রে তো ধরেন আমি আপনাকে একটা অ্যাক্সেস দিবই, তাই না, যে আপনি আপনার অবশ্যই স্যার স্যার আমার তো প্রবলেম গুলো বলবেন। জি। স্যার আমার পরীক্ষা তো 6 তারিখে স্যার। ডিসেম্বরে জি ডিসেম্বর 6 তারিখে। আপনারা আপনারা তো দেখি মানে আপনারা তো দেখি শাখের করাতের মাঝখানে পইরা তারপর আসছেন। স্যার যে আমি না এখনো স্যার, লিসেনিং কাকি। আমি এখন স্যার ফর্ম ফিল আপই করিনি, টাকা রেডি, কিন্তু আমি মানে আস্তে একটু আস্তে সময় করবো। নিচ্ছে আর কি, নিজে একটু গোছাচ্ছি। হ্যাঁ, আমার যাক, অত চাপ অসুবিধা নেই তো। নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমাদের অলিয়ার ভাই এবং শিলা আপুকে আমরা প্রায়োরিটি দিয়েই তার প্রবলেম সলভ করবো। ওকে। স্যার তো যখন অবশ্যই মানে চেষ্টা করবেন স্যার। আমি হচ্ছে স্পিকিং জয়েন এ করছি এই জন্য যে বাসায় প্র্যাকটিস করব, সাথে সাথে মানে কারোর সাথে আমি ইনভলভ থাকলাম একটু হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস অবশ্যই। থাকলো। না না, দ্যাটস ইট। আমাদের এখানে দেখলেন তো যে আমরা কিন্তু খুবই সাপোর্টিং, মানে খুবই সাপোর্টিভ, সবাই সবার প্রতি ইন্টারঅ্যাক্টিভ, ঠিক আছে। মানে আমি আসলে ওইটা করতেই চাই না যেখানে আপনি উপকার পাবেন না, ঠিক আছে। কারণটা হইলো যে, জি স্যার স্যার। একটা কথা বলার। জি বলেন। স্যার আপনার স্যার ওই যে প্রিমিয়াম যে কোর্স গুলো চলতেছে সেগুলোতে স্যার রিডিং এ বা কোনো ক্লাস আছে নাকি রিডিং এ এখন চলতেছে এটার উপরে? না না, ওরকম নাই, আমাদের ক্লাসগুলো আসলে এলোমেলো, তো সবগুলা ক্লাসই মোটামুটি ধরেন শেষের দিকে। তো আবার নতুন করে হবে, যেমন নতুন নতুন ব্যাচ ঢুকতেছে এখন, ঠিক আছে। তো একদম শেষের দিকে ক্লাস আমাদের ধরেন প্রিমিয়াম এর 40টা ক্লাস থাকে। স্যার তো রিডিং বা রাইটিং বা লিসনিং এর উপরে যদি, সরি, লিসনিং এর উপরে স্যার অন্য জায়গায় যদি কোনো ক্লাস থাকে, আমার তো 6 তারিখ পরীক্ষা, আমি গ্যাপ করে ওখানে একটু ক্লাস করে নিলাম। আচ্ছা, ওইটা আমি তাহলে যদি ওরকম সুযোগ হয় তাহলে আমি দিব না, যদি সুযোগ হয়। আর একটা ব্যাপার হচ্ছে কি, একটা স্যার ব্যাচ আমি থেকে স্যার আপনাকে নোমান ভাইকে বলে রাখছিলাম এই বিষয়ে আচ্ছা, যে অসুবিধা নেই, আমার নোমানের 6 তারিখ ব্যাপারে আপনার পরীক্ষা। সাথে ডিটেল কথা বলবেন, আমি বলে দিব না, ঠিক আছে, যদি সুযোগ হয়। ব্যাপারটা যেরকম হয় কি, ওই এরকম যদি সুযোগ হয় তাহলে আমি সুযোগ হইলেও করতে পারবো, আমি গ্যারান্টি দিতে পারছি না, হ্যাঁ। এটা হলো প্রথম কথা। কারণটা হচ্ছে ওই স্টুডেন্টদেরকে আবার ওইখানে তো বুঝেনি, ওইখানে একটা এনভায়রনমেন্ট থাকে, ওরাও অ্যালাউ করতে হয়। যেমন আপনার এখানে আমি ধরেন একটা কাউকে যদি সুযোগ দিতে হয়, এটা তো ধরেন সবার কনসেন্ট নিয়ে করতে হবে, বুঝেন নাই? স্যার জি জি একটা স্যার। অন্য বিষয় জানার ছিল। বলেন। এটা হচ্ছে মানে ক্যামব্রিজের মানে কি 11, এই যে বইটা আছে ক্যামব্রিজ 11, জি। মানে এটা কি মনে হয় রিডিং পার্টটা একটু বেশি কঠিন আসলেই কি, নাকি সব না এভারেজ আসলে? না, হ্যাঁ এগুলো একটু কঠিন 11, লাগে। 11টা একটু কঠিন হয়তো বাপ, কিন্তু 10 থেকে 19 পর্যন্ত তো, 15 পর থেকে একটু কঠিন আর কি, তার আগ পর্যন্ত তো সহজই মনে হয়। আমার কাছে সবগুলোই সোজা মনে হয়। না আমি স্যার রিসেন্টলি 10-11 সলভ করলাম, হুম, মানে হুম। সরি 11-12 সলভ করলাম, মানে 12টা না যত সুন্দরভাবে করা যায়, মানে 11টাতে খুব পেইন পাইছি। না, সামটাইমস তো হবে, এটা বুঝেন নাই, জি কথা জি। বুঝতে পারছেন? সবকিছু তো সমান ভাবে মজার হবে না, হবে। হ্যাঁ স্যার। দুনিয়া তো একটা আচার, বুঝেন নাই, মিক্সড আচার, এক একটা এক এক রকম প্রিপারেশন হবে। জি। স্যার আমি আল্লাহ হাফেজ তাহলে। আমিও আসসালামু শেষ করবো আমিও, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি ঠিক মাচ, আছে। আপনারা জয়েন করে ফেলবেন ঠিক গ্রুপে, আমি ভিডিওটা দিয়ে দিব, হ্যাঁ। ঠিক ম্যানেজার আছে, ঠিক আপনাদেরকে আছে। কল দিবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালামু আসসালাম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। থ্যাংক ইউ। সবাই একটু লিভ নিয়ে নেন।